আমি সবকিছু একটু পরে পরে বুঝি আর কি, একটু কম ভালো স্টুডেন্ট। তো যারা আমার মতো কম ভালো স্টুডেন্ট, আমার যেটা মনে হয় আমরা তাদের জন্য কিছু বেসিক বিষয় আলোচনা করা উচিত। কারণ এই বেসিক গুলো অনেকে লজ্জায় বলে না ক্লাসে, তার ফলে দেখা যায় সে একটা জিনিস হয়তো বুঝতেছে না, বাট লজ্জা বলতে পারতেছে না যে ভাই আমি জিনিসটা বুঝি নাই, যে ফানিড ভার্ব জিনিসটা আমি বুঝি নাই, সে লজ্জা পাচ্ছে। তো যেহেতু আমার যেটা মনে হচ্ছে যে অনেকেই লজ্জা পায় অনেক কোশ্চেন করতে, আমি সেই কোশ্চেন গুলো মূলত বেসিক আমি ক্লাসগুলোতে আলোচনা করার চেষ্টা করি। তো বেসিক করলে কি লাভ হবে? অনেক লাভ হবে, তুমি পরবর্তী ক্লাসগুলো তুমি খুব ইজিলি ধরতে পারবা। তো আমার সাথে অনেকে পরিচয় হয় না, আমার নাম হচ্ছে আরিফিন, আর আমি এই মুহূর্তে কাজ করছি তোমার ডিজিএইচএস এর মানে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যেটাকে আমরা বলি যে এমআইএস। আর এমআইএস যারা চেনো না তারা সুরক্ষা অ্যাপটা সম্পর্কে তোমরা জানো। সো আমরা স্বাস্থ্য অধিদপ্তরের এরকম তথ্য প্রযুক্তির যে কাজগুলো থাকে, ডেটা নিয়ে যে কাজ, সেগুলো আমরা করি। সো এটা আসলে খুব মানে আমি অ্যাজ এ ডক্টর, এটা ক্লিনিক্যাল ওয়ার্ক না, এটা হচ্ছে আইটি রিলেটেড টাস্ক। আর আমার একটা ফেসবুক পেজ আছে, পেজের নাম হচ্ছে আরিফিন ভাই এমবিবিএস। তো তোমরা সার্চ দিলে পেতে পারো সেখানে। অবশ্য আমি খুব একটা অ্যাক্টিভ না, আমি চেষ্টা করবো এবছর আরিফিন ভাই এমবিবিএস পেজ থেকে একটু অ্যাক্টিভ হওয়ার জন্য। তো আমরা রেকর্ডিং এর মধ্যে আলোচনা করেছিলাম যে আমরা যেরকম এমবিবিএস পড়তে গিয়ে প্রথম আমরা যেটা পড়ি, আমরা আগে হিউম্যান বডির অ্যানাটমি পড়ি। তো আমরা যদি ইংরেজি বাক্যের অ্যানাটমিটা যদি ভালো বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো রকমের গ্রামাটিক্যাল প্রবলেম আমরা সলভ করতে পারবো। তো ইংরেজি পড়তে গিয়ে আমি একটা কথা স্টুডেন্টদেরকে সবসময় বলি যে পৃথিবীতে কোনটা আগে আসছে, ভাষা আগে আসছে নাকি গ্রামার আগে আসছে? কোনটা আগে আসছে তোমাদের কি মনে হয়? একটু কমেন্টে লিখো তো, পৃথিবীতে কোনটা আগে আসছে? পৃথিবীতে আগে আসছে ভাষা, রাইট। মানুষ দীর্ঘ বছর মানুষ নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য ভাষা ইউজ করত। গ্রামারের বয়সও ধরো তোমার হচ্ছে যে 700-800 বছরের মতো, হ্যাঁ, 1200 সালের পর থেকে আস্তে আস্তে মানুষ ভাষাকে একটা নিয়ম নীতির মধ্যে আনছে। সো গ্রামার আসলে পরে আসছে। সো ভাষা শেখার জন্য গ্রামারটা ইম্পর্টেন্ট না। কিন্তু এখন এখানে আমরা গ্রামার কেন শিখতেছি? আমরা গ্রামার শিখতেছি জাস্ট পরীক্ষা পাস করার জন্য, নাথিং এলস। ইংরেজি ভাষা শেখার জন্য গ্রামার শেখার কোনো প্রয়োজন নাই। গ্রামার শেখা ছাড়া তুমি খুব ভালো ইংরেজি তুমি বলতে পারবা, লিখতে পারবা, সবই করতে পারবা। কিন্তু যেহেতু আমাদের পরীক্ষা পাস করতে হবে, তো মূলত আমরা এখানে পরীক্ষা পাস রিলেটেড গ্রামার নিয়ে কথা বলবো। বাট পার্সোনালি আমি যখন ইংলিশ পড়াই, কিন্তু আমি অত বেশি গ্রামারের দিকে যাই না। তো চলো আমরা বাক্য নিয়ে গবেষণা করি। জরুরি ফুচকা খাই, এটা একটা বাংলা বাক্য। আমরা যদি প্রশ্ন করি এখানে ভার্ব কি, ভার্বটা ছিল আমাদের খাই। তো খাই ভার্বকে আমরা যদি প্রশ্ন করি কে খাই, উত্তর পাওয়া গেল জরিনা। তো ভার্বকে যখন আমরা প্রশ্ন করি কে খাই, কে দ্বারা প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় তাকে আমরা বলবো সাবজেক্ট। আর যদি প্রশ্ন করি কি খাই, তাহলে উত্তর পাওয়া যাবে ফুচকা। সো আমরা ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি, যে আনসার পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। তো জরুরি ফুচকা খাই বাক্য, তাহলে কি দাঁড়ালো স্ট্রাকচার? সাবজেক্ট, ফুচকা হচ্ছে অবজেক্ট, খাই হচ্ছে ভার্ব। তার মানে আমরা বলতে পারি বাংলা বাক্যের মধ্যে প্রথম সাবজেক্ট, এরপর অবজেক্ট, এরপরে ভার্ব। আর ইংরেজিতে ছিল জেরেন ইটস ফুচকা, যেখানে আমরা স্ট্রাকচারটা তাহলে কি দাঁড়ালো? জেরেন হচ্ছে সাবজেক্ট, ইটস হচ্ছে ভার্ব, ফুচকা হচ্ছে অবজেক্ট। সো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা হচ্ছে ইংরেজি বাক্যের স্ট্রাকচারটা। আমরা এই বাক্যটা বলেছিলাম হি ইজ আ বয়। এই বাক্যের মধ্যে কোনো অবজেক্ট আছে কিনা? কোন অবজেক্ট আছে এখানে? সো এখানে বেসিক্যালি আমাদের কোনো অবজেক্ট নাই, রাইট। তো এখানে বয় এবং হি হচ্ছে একই ব্যক্তি, এবং হি ইকুয়াল টু আ বয়, এবং হি যে বয় সে একই ব্যক্তি। সো এদেরকে আমরা বলেছিলাম কমপ্লিমেন্ট। সো এখানে বয় হচ্ছে হি এর কমপ্লিমেন্ট। হি যেহেতু সাবজেক্ট, তাহলে এটাকে আমরা বলবো সাবজেক্টের কমপ্লিমেন্ট। আমরা যদি বলি হি ড্রিঙ্কস, তো ও কি ড্রিঙ্কস? ও হচ্ছে যে এখানের মধ্যে আমরা বলতে পারি সে হি ড্রিঙ্কস ওয়াটার, অ্যালকোহল, অনেক কিছু বলতে পারি। তার মানে এই ব্যাখ্যা আমরা একটা অবজেক্ট বসাতে পারি। সো এটার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি একটু র্যাপিড যাচ্ছি, অংশটুকু এমসিকিউ রেকর্ডিং এ দেয়া আছে, তোমরা সেই অংশটুকু দেখে নিও, যাতে মনে হচ্ছে খুব আমরা দ্রুত যাচ্ছি। এই বাক্যটা যদি আমরা বলি হি উইল কাম ড্যাশ ড্যাশ, এখন আমরা যদি বলি কে আসবে, সে আসবে, সে সাবজেক্ট। এখন যদি বলি কি আসবে, কাকে আসবে, তার কোনো অ্যান্সার নাই। সো হি উইল কাম এই বাক্যের মধ্যে কি আসবে বা কাকে আসবে এটার কোনো অ্যান্সার নাই। যদি অ্যান্সার নাই তাহলে এখানে কোনো আসলে অবজেক্ট বসবে না। সো এই কাম ভার্বটা সে কোনো অবজেক্ট নিতে পারতেছে না। সো যেহেতু কাম ভার্বটা এখানে অবজেক্ট নিতে পারতেছে না, আমরা এই কাম ভার্বটাকে এখানে বলি ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে অকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কোনো অবজেক্ট নাই।
তো এখানে আমরা খালি স্থানে কি বসাতে পারতাম, আমরা বলতে পারতাম যে হি উইল কাম, সে কখন আসবে, সে আগামীকাল আসবে, সে বাস স্টেশনে আসবে, সে কিভাবে আসবে সেটা বলতে পারতাম, কেন আসবে সেটা বলতে পারতাম, কিন্তু কি বা কাকে আসবে এটা কিন্তু আমরা বলতে পারবো না। সো এই যে কাম ভার্বটা কখন ঘটে, কিভাবে ঘটে, কোথায় ঘটে, কেন ঘটে, এই যে অ্যান্সার গুলো যারা দেয় তাদেরকে বলা হয় অ্যাডভার্ব। সো ভার্বকে যে বিশেষায়িত করে, ভার্বটা কখন ঘটে, কোথায় ঘটে, কিভাবে ঘটে, কেন ঘটে, এই অ্যান্সার যারা দেয় তাদেরকে আমরা বলি অ্যাডভার্ব। আমরা এই জিনিসগুলো পড়বো আস্তে আস্তে। সো আমরা ভার্বটা হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এটা যে অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে। সো অ্যাডভার্ব শুধু ভার্বকে মডিফাই করে না, অ্যাডভার্ব হচ্ছে যে, হ্যাঁ এটা হচ্ছে যে শেখ বলছে এটা কি লাইভ নাকি রেকর্ডেড? আচ্ছা এটা লাইভ, তোমার সাথে আমি লাইভে আছি, ডোন্ট ওয়ারি। এটা রেকর্ডিং দেওয়া হয়েছিল গতকালকে, হ্যাঁ এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি যেহেতু এটা রেকর্ডিং ক্লাস দেওয়া হয়েছিল। তো তোমরা যারা দেখো নাই রেকর্ডিংটা দেখে নিতে হবে। আজকে যেহেতু প্রথম ক্লাস, তো আমি আসলে খুব বেশি প্রেশারাইজ করতেছি না, বাট কালকে থেকে তোমাদের অবশ্যই আমাদের ক্লাসটা দেখে আসতে হবে। ওকে, সো এই বাক্যটির স্ট্রাকচারটা হচ্ছে, মিরাজুল ইসলাম দেখতেছো না? মিরাজ তুমি একটু লিভ নিয়ে আবার জয়েন করো, তুমি একটু লিভ নিয়ে জয়েন করো, আমার স্ক্রিনটা পিন করে দাও। এখানে দেখো দুজন শামসুল আরফিন, একটা হচ্ছে তোমার ছবিওয়ালা, একটা ছবি ছাড়া। যেটা ছবিওয়ালা ওটা হচ্ছে আমার ফোন থেকে জয়েন করা, আর ছবি ছাড়া যেটা সেটা আমার পিসি থেকে জয়েন করা। তুমি লিভ নিয়ে জয়েন করো। সো এই বাক্যটির স্ট্রাকচার ছিল সাবজেক্ট, এরপর ভার্ব, এরপরে ছিল অ্যাডভার্ব। ওকে, তো জেসমিন ইজ সিক, আমরা যদি বলি এই বাক্যের মধ্যে কোনো অবজেক্ট ছিল না, এখানের মধ্যে আসলে এই সিকটা জেসমিনের একটা অবস্থা নির্দেশ করতেছে। সো সিকটা জেসমিন সম্পর্কে রেশনালটা তথ্য দিচ্ছে, জেসমিনের কি অবস্থায় আছে সে। সো এই সিকটা হচ্ছে এখানে আসলে জেসমিনের মডিফায়ার। মডিফায়ার নিয়ে আমরা আরো ডিটেলসে পড়বো সামনে। আমরা এই বাক্যটা নিয়ে কথা বলেছিলাম, সাকিব গেভ। সো এখানে যদি বলি কে দেয়, সাকিব দেয়, তার মানে সাবজেক্ট একটা আছে এখানের মধ্যে। এক ক্লাস দুইবার করবো রেকর্ডেড এন্ড লাইভ, অন্তরা হ্যাঁ এক ক্লাস দুইবার করবা রেকর্ডেড এন্ড লাইভ। সো আমরা হচ্ছে যে লাইভ দুইবারই করবো, রাইট? তবে লাইভ ক্লাসে আমরা এডিশনাল আর অনেক কথাবার্তা বলবো, অনেকে প্রবলেম আমাদের সাথে শেয়ার করে, সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। তুমি যদি চাও সেই লাইভ ক্লাসে না আসলে তুমি রেকর্ডিং ক্লাস করলেও হবে, বাট তুমি লাইভ ক্লাস আসলে হয়তো এডিশনাল অনেক কিছু তুমি শুনতে পাবা। ওকে, আমরা যদি বলি কে দিল, সাকিব দিল। আর আজকের ক্লাসটার মধ্যে গতকালকে পরে আর অনেক কিছু আছে, ওই অংশটা আমরা খুব র্যাপিড যাচ্ছি। তো কে দিল, সাকিব দিল, তো সাকিব সাবজেক্ট। কি দিল বা কাকে দিল এটার আনসার যদি আমরা বের করতে চাই, সো এখানে দুটো অবজেক্ট হতে পারে, একটা হচ্ছে কাকে দিল, অপুকে দিল, কি দিল, সে ভালোবাসা দিল। তার মানে এখানে আমরা একটা ভার্ব থেকে দুটো উত্তর আমরা পাচ্ছি। সো এখানে স্ট্রাকচারটা দাঁড়ালো তাহলে সাকিব গেভ অপু ভালোবাসা, তাহলে অপু একটা অবজেক্ট, ভালোবাসা আরেকটা অবজেক্ট। কি দিল, ভালোবাসা দিল, কাকে দিল, অপুকে দিল। সো এটাই স্ট্রাকচার, এখানে দুটো অবজেক্ট। এই বাক্যটা নিয়ে কথা বলেছিলাম আমরা, উই ইলেক্টেড হিম। সো এখানে আমরা খালি স্থানে আমরা কি বসাতে পারবো, আমরা বলতে পারি উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। সো আমরা এখানে যাকে বসাবো যে নাউনটা, ওটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না, কারণ এখানে অবজেক্ট হচ্ছে হিম। তাহলে আমরা হিম যে অবজেক্টটা ছিল সে ইলেক্ট ভার্বটার সাথে সরাসরি যুক্ত। ইলেকশন করার পরে সে কি হয়ে গেল, সে হয়ে গেল চেয়ারম্যান। সো উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। তাহলে এখানে দেখো আমাদের হিম যে ছিল, হিম অবজেক্ট ফর্মে, সো হিম যে ছিল সে কি হয়ে গেল, ইলেকশনের পর হয়ে গেল চেয়ারম্যান। সো এখানে এই হিম এবং চেয়ারম্যান একই ব্যক্তি, তাহলে এখানে চেয়ারম্যানটা হচ্ছে হিমের কমপ্লিমেন্ট। সো আমরা সাবজেক্টের কমপ্লিমেন্ট দেখলাম, আমরা অবজেক্টের কমপ্লিমেন্ট দেখলাম। নাদিম বলছে এগুলো ক্লাস ডিসকাস করা হবে, তুমি ক্লাসে শেষ পর্যন্ত থাকো, এরপরে তুমি দেখবা যে আমরা কি কি ডিসকাস করি, শেষ পর্যন্ত থাকো। ওকে, এত মানে অধৈর্য হওয়া যাবে না, একটু ধৈর্য ধরে চুপ করে বসে থাকো, অনেক কিছু শিখতে পারবা। তাহলে ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা মূলত অবজেক্ট পাই। আমি যদি বলি ওয়ার্ক ভার্বটা, ও কি কোনো অবজেক্ট নিতে পারে? যে বলি কি হাঁটে, এটা কোনো অ্যান্সার নাই, কাকে হাঁটে কোনো অ্যান্সার নাই, তার মানে ওয়ার্ক ভার্বটা এর কোনো আসলে অবজেক্ট হবে না। তাহলে মানে ওয়ার্ক ভার্বটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা কোনো অবজেক্ট হতে পারবে না। আমরা বলতে পারি যে হি ওয়ার্কস স্লোলি, হি ওয়ার্কস ফাস্ট, এরকম কথাবার্তা বলা যেতে পারে। তার মানে এই যে স্লোলি কিভাবে হাঁটে, সে কাকে মডিফাই করতেছে, ভার্বকে। সো স্লোলিটা ছিল মূলত অ্যাডভার্ব।
আমরা যদি বলি মাসুম তার গার্লফ্রেন্ডকে সে হচ্ছে ব্রাইট মুন দেখাই, সো কি দেখাই? ব্রাইট মুন দেখাই। কাকে দেখাই? ওর গার্লফ্রেন্ডকে দেখাই। তার মানে এখানে আমরা কি প্রশ্নের অ্যান্সার পাচ্ছি? কাকে প্রশ্নের অ্যান্সার পাচ্ছি। তার মানে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে মাসুম এবং দুটো অবজেক্ট পাচ্ছি, গার্লফ্রেন্ড এবং ব্রাইট মুন, দুটো অবজেক্ট পাচ্ছি। এটা হলো তার স্ট্রাকচার। আমরা যদি বলি যে আমরা খুব এখন ব্রাইট মুনের মধ্যে তারা প্রেম করতে করতে খুব বিব্রতকর অবস্থায় চলে গেছে, তো মাসুমকে আমরা খুব এম্বারাসড অবস্থায় আমরা এখানের মধ্যে পাইলাম। সো এখানে এই এম্বারাস যে শব্দটা, তাহলে আমরা কাকে পাইলাম? কি পাইলাম? কোনো আনসার নাই। কাকে পাইলাম? মাসুমকে। কি অবস্থা পাইলাম? এম্বারাসড অবস্থা পাইলাম। তাহলে এই যে এম্বারাসড যে শব্দটা, সে মাসুমকে কি করছে? মডিফাই করছে। মাসুমের একটা তথ্য দিচ্ছে, মাসুম সম্পর্কে একটা অবস্থাটা জানান দিচ্ছে যে মাসুম এখন কি অবস্থা আছে, মানে সে এম্বারাসড অবস্থা সে আছে। তার মানে এখানে এম্বারাসড হচ্ছে মূলত মডিফায়ার। সো পুলিশ ফাউন্ড সুশান্ত ডেড। পুলিশ সুশান্তকে পাইল মৃত অবস্থায়। তার মানে এখানে ডেডটা হচ্ছে সুশান্তের মডিফায়ার। তার মানে এই বাক্যগুলির স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং মডিফায়ার। সো আমরা এখানে বেসিক জিনিসপত্র নিয়ে কিছু এলিমেন্ট আলোচনা করলাম। এখন আমরা বেসিক পার্টস অফ স্পিচ নিয়ে একটা কথা বলবো, কারণ আমরা বলেছি তোমাদেরকে যে ইংরেজিতে সবচেয়ে বেশি যে টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে। তার মানে এই টপিকের উপরে তুমি যদি খুব প্রো লেভেলের হইতে পারো, তুমি যদি বেসিকটা যদি বুঝো, তাহলে তুমি খুব ইজিলি ইংরেজি গ্রামারের মধ্যে 8 থেকে 10 নম্বর কনফার্ম করতে পারবা, যদি তুমি খুব ভালোভাবে পার্টস অফ স্পিচ ভালো মতো যদি বুঝো। বুঝো মানে কি? এখানে ডেফিনেশন মুখস্থ করে না, ডেফিনেশন মুখস্থ করে না। চলো আমরা আস্তে আস্তে জানি। তো আমরা এই 8টা পার্টস অফ স্পিচ পড়বো। আমরা চলে দেখে আসি। নাউন মানে কোনো কিছু নাম, আমরা ডিটেলসে পড়বো। নাউন 3 নাম্বার লেকচারে, প্রোনাউন এটা আমাদের 3 নাম্বার লেকচারে। কোনো কিছু নামের বদলে যেটা বসে, নাউন প্রোনাউন বেসিক্যালি একই জিনিস, প্রোনাউনটা নাউনের বদলেই বসে। আর অ্যাডজেক্টিভ হচ্ছে যে মূলত নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। সো আমরা মডিফায়ার যখন পড়বো সেখানে দেখবো নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভার্ব যেটা তার কোনো কাজ হওয়া বোঝায়, আমরা একটু পড়বো আজকে ডিটেলসে কিছুটা ভার্ব নিয়ে। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়াটা কখন কোথায় কিভাবে সংঘটিত হয় সেটা বোঝাই, এবং অ্যাডভার্ব মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভকে, ভার্বকে এবং অ্যাডভার্বকে। প্রিপজিশন থেকে একটা লাইন মনে রাখো, সে বসবে নাউন বা প্রোনাউনের পূর্বে। তার মানে তুমি যদি একটা প্রিপজিশন দেখো এবং তারপরে যদি কোনো শব্দ তোমাকে বের করতে বলে এটা কি, এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে তুমি কি বলবা? যদি তুমি বুঝতে পারো এটা একটা প্রিপজিশন, তুমি যদি বুঝতে পারো একটা প্রিপজিশন, সো রাইট, নাউন। একটা লাইন মনে রাখো এখান থেকে। সো এখানে যদি আমাদেরকে যদি বলে আই এম গোয়িং টু মার্কেট এবং আই এম গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, এখানে প্রথম টুটা বসছিল কার আগে? নাউনের আগে। সো নাউনের আগে যেহেতু বসছে, প্রথম টুটা হচ্ছে প্রিপজিশন, আর পরের যে টুটা সে বসছে একটা ভার্বের আগে। সো সে প্রিপজিশন না, সে হচ্ছে ইনফিনিটিভ। আমরা খুব র্যাপিড যাচ্ছি বলে যারা ধরতে পারতেছো না, এই ক্লাসগুলো গতকালকে তোমাদের রেকর্ডিং দেওয়া হয়েছিল, সেই রেকর্ডিং গুলো তোমাদের দেখে আসতে বলা হয়েছিল। হ্যাঁ, আর কোথেকে আমি স্লো যাবো সেটা আমি বলবো। তো কনজাংশন মানে যে মূলত কানেকশন করে, নাট বল্টু টাইপের, সে দুটো ওয়ার্ড, দুটো ফ্রেজ বা একাধিক ফ্রেজ ক্লজকে কানেকশন করে। ইন্টারজেকশন সেটা আসলে বাক্যের সাথে রিলেশনশিপ ছাড়াই কোন এক্সপ্রেশন করতে আমাদের সাহায্য করে। তো বাক্যের এলিমেন্ট নিয়ে কথা বলতে আমরা দুটো এলিমেন্ট নিয়ে কথা বলেছিলাম। একটা ছিল বাক্যের ফর্ম ইউনিট, আমরা আসবো ইনফিনিটিভ নিয়ে কথা বলবো, আস্তে বিস্তারিত কথা বলবো। একটা ছিল ফর্ম ইউনিট, একটা ছিল ফাংশন ইউনিট। ফাংশন মানে সে কিভাবে, তার রোলটা কি বাক্যের মধ্যে, আর ফর্ম মানে তার স্ট্রাকচার গুলো একটা 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 করে নাম। তো ফর্ম ইউনিট মানে যেরকম নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো হলো ফর্ম ইউনিট। আর ফাংশন মানে সে কি হিসেবে কাজ করে, সে কি বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে নাকি অবজেক্ট হিসেবে, নাকি কমপ্লিমেন্ট, নাকি মডিফায়ার, নাকি অ্যাপোজিটিভ, নাকি অ্যাবসলিউট। সো এগুলো হচ্ছে ফাংশন ইউনিট। তো এখন আসো, আচ্ছা ইনফিনিটিভ, ওকে। আমি শোনো একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমার এক লোক ছিল, তার নাম ছিল তৈমুর। হ্যাঁ, তো তৈমুর যেটা হয়েছিল, সে সে ছিল বিশাল বিজেতা ছিল আর কি। তো সে একটা বাগদাদ শহর আক্রমণ করছে। তা আক্রমণ করতে গিয়ে সে হচ্ছে যে পরাজিত হয়েছে। কেন জানো? সে হচ্ছে ওই প্রদেশের একদম মাঝখানে যে অ্যাটাক দিছে, তো মাঝখানে যে অ্যাটাক দেওয়ার কারণে সে ওখানে যে পরাজিত হয়েছে। হ্যাঁ, আমাকে জয়েন করতেছে। তো এখন সে কি করছে, সে একবার রাজ্যে চলে গেছে, সে খুব ক্ষুধার্ত হয়ে। হ্যাঁ, এখন একজন মহিলা ওকে প্লেটে ভাত দিছে। ভাত দেওয়ার পরে সে কিছু মাঝখানে হাত ঢুকাই দিছে। হ্যাঁ, বলে তুমি তো তৈমুরের মতোই বেকুব, তুমি মাঝখান থেকে তুমি হাত ঢুকাই দিলা কেন, একদিক থেকে খাইতা। তো এখন আমরা এখানের মধ্যে ইংরেজির মতো একটা বিশাল টপিক পড়াচ্ছি। ওকে, তো তোমরা আমার সাথে সাথে যাও, তোমরা কি কোশ্চেন করতে পারো সেটা আমি জানি। তো তুমি পুরো ক্লাসটা করলে তুমি অনেক কোশ্চেন আনসার পেয়ে যাবা। তো তোমার কোশ্চেন গুলো একটু শেষে করবা ক্লাসে, তুমি যে না বুঝে থাকো। হ্যাঁ,
আমরা যদি মাঝখান থেকে সবার কোশ্চেন আনসার দিই তাহলে আমরা ক্লাস নিতে পারবো না আসলে। হ্যাঁ, সব কোশ্চেন আনসার পেয়ে যাবা, আজকে পেয়ে যাবা। মডিফায়ার মানে যে কারো সম্পর্কে তথ্য দেয়, কারো অর্থকে যে কারো সীমাবদ্ধ করে বা বিষয়িত করে। এখন যার সম্পর্কে তথ্য দিবে সে হইতে পারে নাউন, সে হইতে পারে অ্যাডজেক্টিভ, সে হইতে পারে ভার্ব, সে হইতে পারে অ্যাডভার্ব। সো মডিফায়ার কাছে মূলত কি আছে? তথ্য আছে, সে তথ্য দিতে পারে। সো মডিফায়ার কাকে মডিফাই করে? কোন একটা হেড ওয়ার্ডকে সে মডিফাই করতে পারে। সো মডিফায়ারটা সে হতে পারে হয় অ্যাডজেক্টিভ নালে অ্যাডভার্ব। এখন মডিফায়ারটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে সেটা নির্ভর করবে সে কাকে বিশেষায়িত করতেছে, হেডওয়ার্ডটা কি সেটার উপরে। যদি হেডওয়ার্ডটা নাউন বা প্রোনাউন হয় তাহলে মডিফায়ারটা কি হবে বলতো? যাকে মডিফাই করবে সে যদি হয় নাউন বা প্রোনাউন, মডিফায়ারটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো, রাইট। আর যাকে বিশেষায়িত করতেছে সে যদি হয় অ্যাডজেক্টিভ, ভার্ব কিংবা অ্যাডভার্ব, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো অ্যাডভার্ব। ওকে, সো নাউন যদি ওই হেডওয়ার্ড, নাউনকে যে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন মানে প্রোনাউন ওরা খালতা ভাই একই জিনিস। সো সে ইটস আ গ্রিন ম্যাঙ্গো, সে একটা হচ্ছে যে কাঁচা আম খায়। তো এখানে ম্যাঙ্গোটা হচ্ছে যে হেডওয়ার্ড এবং গ্রিনটা হচ্ছে ম্যাঙ্গোটা কেমন ম্যাঙ্গো? গ্রিন ম্যাঙ্গো। তাই ম্যাঙ্গো হচ্ছে হেডওয়ার্ড আর গ্রিনটা হচ্ছে ম্যাঙ্গোর মডিফায়ার। তাহলে ম্যাঙ্গো যেহেতু নাউন তাহলে গ্রিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এখন আমরা যদি বলি সে ইটস আ গ্রিন ম্যাঙ্গো, এখন গ্রিনটা আমরা অ্যাডজেক্টিভ। এখন যদি বলি গ্রিন মানে কতটা গ্রিন, গ্রিনকে আরো মডিফাই করতেছি আমরা যদি বলি ভেরি গ্রিন, অনেক গ্রিন, খুবই কাঁচা। হ্যাঁ, সো এখানে গ্রিনটা হলো হেডওয়ার্ড, গ্রিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ভেরি গ্রিন, ভেরিটা হচ্ছে কাকে মডিফাই করতেছে? গ্রিনকে মডিফাই করতেছে। তাহলে গ্রিন নিজে যেহেতু হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে ভেরি হচ্ছে কি? অ্যাডভার্ব। এই বেসিক গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, যদি আমরা খুব সহজ লাগতেছে, খুব ইম্পর্টেন্ট। সো সে ইটস আ ভেরি গ্রিন ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা হচ্ছে নাউন, নাউনকে যে মডিফাই করে গ্রিন। সো সে একটা আম খায়, কেমন আম? কাঁচা আম। সো গ্রিনটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, যেহেতু সে নাউনকে মডিফাই করে। কেমন কাঁচা? খুব কাঁচা। সো এখানে ভেরিটা যেহেতু মডিফাই করছে অ্যাডজেক্টিভকে, ভেরিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। আমরা যদি বলি হি ক্যান ডু ফাস্ট, সে অনেক দ্রুত করতে পারে। তো এখন সে করতে পারে কেমন? দ্রুত করতে পারে। তাহলে যে ফার্স্ট যে শব্দটা সে ডু কে মডিফাই করছে, রাইট? দুটো হচ্ছে আমাদের হেডওয়ার্ড, ভার্ব। সো ভার্বকে যদি মডিফাই করছে ফার্স্ট, তাহলে ফার্স্টকে আমরা বলবো কি? বলবো অ্যাডভার্ব বলবো। ওকে ওকে, সো অ্যাডভার্ব ক্যান বি মডিফাইড। ওকে, হি ক্যান রান ভেরি ফাস্ট, তাহলে এখানে আমরা যথারীতি রান হচ্ছে ভার্ব, ফার্স্ট হচ্ছে কেমন দ্রুত দৌড়ায়? হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। তাইলে এই যে ফাস্ট শব্দটা কাকে মডিফাই করলো? রানকে। সে কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। তাহলে ফাস্ট হচ্ছে কি? অ্যাডভার্ব। কেন? কারণ সে ভার্বকে মডিফাই করছে। এখন দ্রুত দৌড়ায়, ঠিক আছে, ফাস্ট। কেমন ফাস্ট? ভেরি ফাস্ট। তাহলে ভেরি কাকে মডিফাই করছে? আরো একটা অ্যাডভার্বকে। সো ভেরি হচ্ছে সে নিজেও একটা অ্যাডভার্ব। আমি আরেকবার একটু বলি যারা গতকাল রেকর্ডিংটা দেখো নাই। হি ক্যান রান, সে দৌড়ায়। কেমন দৌড়ায়? ফাস্ট, দ্রুত দৌড়ায়। তাহলে এই যে রানটাকে মডিফাই করছে কে? ফাস্ট। তাহলে ফার্স্ট হচ্ছে রানের মডিফায়ার, যেহেতু রান একটা ভার্ব সুতরাং ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। এখন যদি বলি হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। কেমন দ্রুত দৌড়ায়? ভেরি ফাস্ট। তাহলে ভেরিটা মডিফাই করলো কাকে? ফাস্টকে। তাইলে যে শব্দটা আরো একটা অ্যাডভার্বকে মডিফাই করে সে একটা অ্যাডভার্ব। আমরা বলেছিলাম অ্যাবসলিউট, অ্যাবসলিউট শব্দের বাংলা হচ্ছে মূলত পরম। পরম মানে যেটা আসলে কোনো চেঞ্জ হয় না। তো বাক্যের মেনি স্ট্রাকচারের সাথে তার কোনো সম্পর্ক নাই। এক্সাম্পলটা আমরা ইউজ করেছিলাম, হি ইজ, ইউ ক্যান ইজিলি সি, তুমি খুব সহজেই দেখতে পাচ্ছ, আ ভেরি গুড বয়, সে খুব ভালো ছেলে। আবার এই যে লাল অংশটুকু এটাকে আমরা টেনের সামনে নিয়ে আসলাম, আমরা বললাম ইউ ক্যান ইজিলি সি হি ইজ এ ভেরি গুড বয়। আবার এটাকে আমরা টেনে আমরা শেষের দিকে নিয়ে গেলাম, আমরা বললাম হি ইজ আ ভেরি গুড বয়, ইউ ক্যান ইজিলি সি। এখন বলো তো ইউ ক্যান ইজিলি সি অংশটুকু আমরা মাঝখানে বসাইলাম, প্রথমে দিলাম, শেষে আনলাম, বাক্যের অর্থ কি কোনো চেঞ্জ হয়? অর্থের কোনো চেঞ্জ হয় না। তার মানে বাক্যের যে অংশটুকু তুমি যে টানাটানি করো, তুমি মাঝখানে বসাও, প্রথমে বসাও, শেষে বসাও, যেখানে বসাও বসাও, অর্থের কোনো চেঞ্জ হয় না, বাক্যটা শুদ্ধই থাকে। তাকে বলি আমরা অ্যাবসলিউট। অ্যাবসলিউট মানে পরম, যার কোনো আসলে চেঞ্জ নাই। তো আমাদের এটা ছিল গতকালকে রেকর্ডিং এর লাস্ট
সেন্টেন্স হি ইজ আ গুড বয়, যেখানে হি ছিল সাবজেক্ট, আর এখানের মধ্যে গুড বয় পুরোটা ছিল হি এর কমপ্লিমেন্ট, মানে সাবজেক্টের কমপ্লিমেন্ট। ইজ হচ্ছে এখানে এই সাবজেক্টের সাথে তার কমপ্লিমেন্টের মধ্যে লিঙ্ক করছে, সে হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব সম্পর্কে পূর্ব বিস্তারিত। গুড হচ্ছে বয়ের মডিফায়ার, আর বয়টা হচ্ছে গুডের হেডওয়ার্ড। তো চলো আমাদের গতকাল রেকর্ডিং যেটা ছিল না সেখান থেকে আমরা শুরু করি। তো আমরা যেহেতু বাক্যের ইট সিমেন্ট বালি নিয়ে কথাবার্তা বলতেছি, এলিমেন্ট নিয়ে কথাবার্তা বলতেছি, আমরা এখন কথা বলবো ফ্রেজ এন্ড ক্লজ নিয়ে। এই টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা বিসিএস এর ফ্রেজ এন্ড ক্লজ থেকে প্রচুর কোশ্চেন আসে, যে এটা কোন ফ্রেজ, এটা কোন ক্লজ, প্রচুর কোশ্চেন আসে। এবং তোমরা যারা ব্যাংকে পরীক্ষা দিবা সেখানে প্রচুর কোশ্চেন আসে। তো যেখানে তুই পরীক্ষা দাও, ফ্রেজ এন্ড ক্লজ তোমাকে পারতেই হবে। তো ফ্রেজ এন্ড ক্লজ পারার আগে আমাদের আগে জানতে হবে হোয়াট ইজ ফাইনাইট ভার্ব। আচ্ছা, কে বলতো ফাইনাইট ভার্ব কি জিনিস একটু বলো তো। আচ্ছা, আমি একটু মাইক্রোফোনটা অন করি। সো কেউ যদি বলো, সে হচ্ছে যে মাইক্রোফোন অন করে বলতে পারো। ওকে, তোমাদের ভিডিও আমি অন করার পারমিশন দিচ্ছি না। ওকে, বলো একজন। ভাইয়া, বলো। যে ভার্ব টেন্স এবং হ্যালো ভাইয়া, যে ভার্ব টেন্স অনুসারে যে ভার্ব পরিবর্তন হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। ভেরি গুড। সো শুধু টেন্স না, মূলত সাবজেক্ট চেঞ্জ অনুযায়ী। রাইট রাইট। সো ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা যার একজন সাবজেক্ট আছে, তুমি সে কাকে ফলো করতেছে, এবং যেটা যারা টেন্স চেনা যায়। তার মানে সাবজেক্ট এবং টেন্স চেঞ্জ হলে যে ভার্বটা চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। সো আমাকে বলো, এখানে দ্য থিপ এসকেপড অ্যাগেইন, এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে? জি আছে। লিখো সবাই কমেন্টে, লিখো এসকেপড হচ্ছে আবারও পালাইছে। ওকে, এসকেপ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। তো এখানে বলো তো, সো নাজমুল ইজ ক্রাইং উইথ জয়। নাজমুল হচ্ছে আনন্দে, হচ্ছে তোমার নাজমুল শুনছো আম্মা বলছে তোরে বিয়ে করা যেতে হবে, তুই পড়াশোনা করছ না। নাজমুল আনন্দে কেটে দিচ্ছে এখন, হ্যাঁ, ও আবেগে কেটে দিচ্ছে। এখন বলো এই দুইটা কেন ইজ ক্রাইং? একটা বলো, হয় ইজ বলো না ক্রাইং বলো। নাফিসা, দুইটা তো ফাইনাইট ভার্ব হইতে পারে না, দুটো তো হইতে পারে না, যে কোনো একটা। হয় ইজ বলো না ক্রাইং বলো। ওকে, কে বলছে ইজ, কে বলছে ক্রাইং, কে বলছে ইজ, কে বলছে ক্রাইং। কারণ বলছে ভাই আপনি যে কি একটা কঠিন বিপদে ফালাই দিলেন, বাচ্চাদের প্রশ্ন করলেন কিন্তু বিপদে ফালাই দিলেন সবাইকে। আফরোজা বলছে ফাইনাইট ভার্ব এখানে নাই। ফাইনাইট ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না। সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই একটা ফাইনাইট ভার্ব। একটা ভার্ব যদি হয় তাহলে সেটা অবশ্যই ফাইনাইট ভার্ব। ওকে, এখানে আচ্ছা আমি ওটাতে যাওয়ার আগে, তো তোমাদের যারা বলছো ক্রাইং ফাইনাইট ভার্ব, ক্রাইং ফাইনাইট ভার্ব না, এখানে ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। কেন? কারণ এখানে ধরো আমি হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করলাম, হ্যাঁ, চেঞ্জ করে বললাম যে দে, বললাম এখানে সাবজেক্ট, হ্যাঁ, তাহলে কোন ভার্বটা চেঞ্জ হবে আমাকে বলো তো। আমি যদি বলি দে, তাহলে কোন ভার্বটা চেঞ্জ হবে? ইজ চেঞ্জ হবে। ইজ চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? আর চেঞ্জ হবে। তো তখন হবে দে আর ক্রাইং, রাইট? ওকে, আবার আমি যদি টেন্স চেঞ্জ করে দিই, আমি যদি তোমার হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই, তখন হবে নাজমুল কাঁদতেছিল, তাহলে কি হবে? নাজমুল ওয়াজ হয়ে যাবে, তাই না? তার মানে ইজ ভার্বটা চেঞ্জ হচ্ছে, ক্রাইংটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ। হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্ব ফাইনাইট ভার্ব হবে আফরোজা। ওকে, আমরা আসতেছি সামনে। সো আমরা একটা নিয়ে কথা বলি একটা একটা। তাহলে এখানের মধ্যে জগলু ইজ হ্যাপি, এখানে কোনটা ফাইনাইট ভার্ব? এর কোনটা ফাইনাইট ভার্ব? এখানে ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, হি পেইন্টেড দ্য ফেন্স, সে হচ্ছে ফেন্সটার মধ্যে রং করলো, এখানে কোনটা ফাইনাইট ভার্ব? পেইন্টেড। ওকে, শি ওয়াজ ভার্নিশিং দ্য পেইন্টেড ফেন্স, সে হচ্ছে ও যে রং দিয়েছিল ওটা ভার্নিশ করছে, এখানে কোনটা ফাইনাইট ভার্ব? এখানে হচ্ছে ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব। ভেরি গুড। সো তাহলে এখানে আরো দুটা ভার্ব আছে, একটা হচ্ছে ভার্নিশিং, একটা হচ্ছে পেইন্টেড। আমরা এখন এগুলো নিয়ে কথা বলবো। সো বাকি দুটা ভার্ব আসলে এখানের মধ্যে কি সেটা আমরা কথা বলবো সামনে। সো আশরাফ লাভস ডান্সিং, আশরাফ ও খুব জলি, ও খুব নাচতে পছন্দ করে, এখানে কোনটা ফাইনাইট ভার্ব? লাভস। ওকে, এই যে ডান্সিংটা, এটা বাক্যের কি? বাক্যের কি?
সাবজেক্ট অবজেক্ট মানে কি, কমপ্লিমেন্ট কি, অবজেক্ট। ওকে, এখন বলতো ডান্সিংটা কি নাকি যেহেতু সে অবজেক্ট, সো এখানে সে কি, সে কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, সে কি, সে হচ্ছে নাউন, রাইট, সে হচ্ছে নাউন। তাইলে ভার্বের লগে আইএনজি, ভার্বের লগে আইএনজি, সে কি হয়েছে, সে কাজ করছে নাউন হিসাবে। ভার্বের লগে আইএনজি এই জিনিসটা যখন নাউন হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ড। আচ্ছা, এখানে তো সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, আর স্মোকিং হচ্ছে স্বাস্থ্যের জন্য খারাপ। আমাকে প্রথম বলো সুইমিং এবং স্মোকিং বাক্যে এদের রোল কি, এরা বাক্যে রোল কি এদের, সাবজেক্ট। ওকে, সাবজেক্ট। সো এরা কোন পার্টস অফ স্পিচ এখানে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রনাউন কি, সাবজেক্ট যেহেতু সে হচ্ছে নাউন, রাইট, সে হচ্ছে নাউন। তাহলে ভার্বের লোক আইএনজি কাজ করছে নাউন হিসাবে, তাহলে এখানে সুইমিং এবং স্মোকিং হচ্ছে কি, জিরান্ড, রাইট, সে হচ্ছে জিরান্ড। সো জিরান্ড তাহলে কি হইতে পারে, সে হচ্ছে যে বাক্যের সাবজেক্ট হইতে পারে, যেমন রানিং ইজ এ গুড ওয়ে টু এক্সপ্লোর, তাহলে এখানে রানিংটা হচ্ছে সাবজেক্ট, নাউন হিসেবে কাজ করতে পারবে লাগাই, তাহলে সে জিরান্ড। অবজেক্ট হইতে পারে হি লাইকস রানিং, তাহলে এখানে রানিংটা হচ্ছে কি হিসেবে কাজ করছে, অবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে ভার্বের লাগাই নাউন হিসেবে কাজ করলে তাও জিরান্ড। সে কোনো প্রিপোজিশনের অবজেক্ট হইতে পারে, আই এম থিঙ্কিং অফ রানিং, আমি এখন দৌড়ানোর ব্যাপারে চিন্তা ভাবনা করতেছি, বলো তো প্রিপোজিশনের পরে যে বসে সে কোন পার্টস অফ স্পিচ, প্রিপোজিশনের পরে যে বসে সে কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, নাউন, রাইট, প্রিপোজিশনের পরে যে বসবে সে হচ্ছে নাউন। তাহলে আই এম থিঙ্কিং অফ রানিং, এই রানিংটা হচ্ছে তাহলে কি নিঃসন্দেহে নাউন, আমি কিছু না বুঝতে বলতে হবে এটা হচ্ছে নাউন। ওকে, মাই নিউ হবি ইজ রানিং, তাহলে এখানে সে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বসছে, আমার হবি হচ্ছে রানিং, তাহলে এই রানিংটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট, সো সে হচ্ছে নাউন, এবং যেহেতু সে নাউন ভার্ব লাগায় আইএনজি, তাকে আমরা বলতে পারবো সে একজন জিরান্ড। ওকে, এখন আসো আমাদের মীরা, ও হচ্ছে যে তোমার গান গাইতে খুব অপছন্দ করে, মীরা হেটস টু সিং, এখানে ফাইনাল ভার্ব কোনটা, এখানে কোনটা ফাইনাল ভার্ব, হেটস। কারণ কি, কারণ আমরা যদি বলি পাস্ট টেন্সে নিয়ে যাই, মীরা হচ্ছে তোমার গান গাওয়াকে ঘৃণা করতো, এখন আর করে না, তো মীরা হেটেড টু সিং, হ্যাঁ, বা মীরা হচ্ছে তোমার হচ্ছে এখন ধরো সে খুব গানটা পছন্দ করে, আমরা ধরো সে তোমার কি হইলো, সে ধরো খুবই ধর্মীয় ভাবাপন্ন হয়ে গেল, মীরা উইল হেট টু সিং, মীরা তখন আমরা বলতে পারি যে সে ভবিষ্যতে গান গাওয়াকে খুব ঘৃণা করবে। তার মানে এই যে হেট ভার্বটাই সে মূলত চেঞ্জ হয় আমাদের সাবজেক্টের টেন্স চেঞ্জ হইলে, রাইট, বা এখানে যদি আমরা প্লুরাল টেন্স, যদি প্লুরাল নাম্বার দিয়ে দিই তাহলে এখানে হেটস হয়ে যাবে হেট, তার মানে এই ভার্বটা চেঞ্জ হয়, হচ্ছে এখানে কি ফাইনাইট ভার্ব। এইখানে যে ভার্বের আগে যে টু আছে সে হচ্ছে, তাকে আমরা বলবো ইনফিনিটিভ। ওকে, এখন আসো আমরা সব ভার্বের আগে দিয়ে যদি টু ওয়ালা যেটা থাকে তাকে বলি আমরা ইনফিনিটিভ, তবে টু ছাড়াও ইনফিনিটিভ হইতে পারে, সামনে আমরা আসবো। ইনফিনিটিভের সুবিধাটা কি, ইনফিনিটিভ হচ্ছে সবসময় কোন ফর্মে থাকে, কোন ফর্মে থাকে, অলওয়েজ ভার্বের বেস ফর্মে থাকে, বেস ফর্মে থাকে। ওকে, এখন আসো আমরা এখানে ফাইনাল ভার্ব আইডেন্টিফাই করো। সো মাহফুজাকে তোমার হচ্ছে যে একজনে দুঃখ দিছে, শফিক মাহফুজা কোনো দুঃখ দিছে, দুঃখ দেওয়ার পর শফিক চলে গেছে, এখন দুঃখটা পাওয়ার পরে এখন মাহফুজা তার ব্রোকেন হার্টটাকে ফিক্স করছে, এখন সে কিছুটা ভালো ফিল করতেছে। তো প্রথম বাক্যের মধ্যে ফাইনাল ভার্ব কোনটা, ফিক্সড। ওকে, সেকেন্ড বাক্যের মধ্যে এখানে কোনটা, আমি ওদিন গেলাম তোমার হচ্ছে তিতুমির কলেজের সামনে, দেখি যে সাইদা মাতুরিয়া ওখানে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাচ্ছিল, এখন এখানে ফাইনাল ভার্ব কোনটা, এখানে হচ্ছে সহ হচ্ছে ফাইনাল ভার্ব। কেন, কারণ আমি এখানের মধ্যে যদি তোমার হচ্ছে যে টেন্স চেঞ্জ করে দিই, এটাকে যদি তোমার প্রেজেন্ট টেন্সে বলি তাহলে মাহফুজা ফিক্সেস হয়ে যাবে, তাই না, এখানে এই ভার্বটা টেন্স চেঞ্জ হবে। আবার আমি যদি এটা টেন্স চেঞ্জ করি আই সি হবে, তাই না, এই ভার্বটা চেঞ্জ হবে, এই ভার্বটা চেঞ্জ হবে, বাট এই দুটো ভার্ব হচ্ছে কোনো রকমে চেঞ্জ হবে না। বাক্যের আমি টেন্স চেঞ্জ করি আর সাবজেক্টের পার্সন চেঞ্জ করে নাম্বার চেঞ্জ করি, যা চেঞ্জ করবো করি, এই দুজন কোনো চেঞ্জ হবে না, এই দুটো ভার্ব চেঞ্জ হবে, তাহলে ওটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো আমাকে বলো এই যে ব্রোকেন,
ব্রোকেন হার্ট। এই ব্রোকেন হার্টটা কোন পার্টস অফ স্পিচ? কমেন্টে লিখো তো একটু। ব্রোকেন হার্ট। আচ্ছা, নাউনের আগে বৈশা, নাউনের আগে বৈশা কোনো কিছু নাউনকে মডিফাই করলে সেটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ জন্য আমি একটা শর্টকাট বলছিলাম। আমি বলছিলাম তুমি যদি কোনো ওয়ার্ড না বুঝো এটা অ্যাডজেক্টিভ কিনা, তুমি তার লগে নাউন বসাই দিবা, যদি অর্থ মিলে তখন সেটা অ্যাডজেক্টিভ। আমি যদি বললাম, বললো ডেভেলপড, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমি বললো ডেভেলপড কান্ট্রি, তাহলে মিলে কিনা? ডেভেলপড কান্ট্রি মিলে। নাউন বসালে যদি অর্থ মিলে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। সো ব্রোকেন হার্ট দেখা যাচ্ছে একটা নাউন আছে এখানে, এটা নাউন আছেই, তাহলে নিঃসন্দেহে ব্রোকেনটা হলো একটা অ্যাডজেক্টিভ। ওকে, আমি দেখলাম সায়েদা মাজরেহাকে কি অবস্থায়, বিড়ি খাওয়া অবস্থা দেখছি। এই স্মোকিংটা কি প্রকাশ করছে? মাজরেহার অবস্থা প্রকাশ করছে। মাজরেহা একটা নাউন, তাই না? নাউনের অবস্থা প্রকাশ করছে, তাহলে সে কোন পার্টস অফ স্পিচ? স্মোকিংটা অ্যাডজেক্টিভ, রাইট? মডিফায়ার, হ্যাঁ মডিফায়ার, এবং সে নাউনের মডিফায়ার, যেহেতু নাউনের মডিফায়ার তাহলে সে অ্যাডজেক্টিভ। তাহলে এই যে ব্রোকেন এবং স্মোকিং এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে আগত অ্যাডজেক্টিভ। এদেরকে বলা হয় পার্টিসিপল, এদেরকে বলা হয়। সো ভার্ব প্লাস আইএনজি এই ফর্মটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন তাকে বলা হয় পার্টিসিপল। তাহলে দুই রকম পার্টিসিপল আমরা পাইছি। এটা হচ্ছে ব্রেক, ব্রোক, ব্রোকেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর ভার্বের লগে আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দুই রকমের পার্টিসিপল আছে, তাই না? আমরা জানি যে ভার্বের তিনটা ফর্ম থাকতে পারে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে এই ব্রোকেনটা হলো পাস্ট পার্টিসিপল, আর এই স্মোকিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল গুলো কোন পার্টস অফ স্পিচ? সব পার্টিসিপল কোন পার্টস অফ স্পিচ? সব পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ। সো ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন সে পার্টিসিপল। সো পার্টিসিপল can either function as adjective or follow a finite verb to help with tense, অথবা সে কোনো ফাইনাইট ভার্বকে হেল্প করবে একটা টেন্স ফরমেশন করতে। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে 1 কোটি স্টার দিয়ে রাখবা, খাতার মধ্যে এই কথাটা লিখবা, এবং যারা সুন্দর করে নোট করবা খাতার মধ্যে তাদেরকে আমরা একটা বেস্ট হার্ড ওয়ার্কিং অ্যাওয়ার্ড দিব। হ্যাঁ, বেস্ট হার্ড ওয়ার্কিং অ্যাওয়ার্ড দিব তাদেরকে, যারা সুন্দর করে খাতার মধ্যে জিনিসপত্র নোট করবা। এই নোট আবার আমাদের দেখা দেবে তুমি যখন নোট করছো। হ্যাঁ, তুমি আবার যদি বলো ভাই আমি নোট করছি, এটা বললে হবে না। আমি যা পড়াই যদি তুমি খাতা সুন্দর করে নোট করতে পারো আমরা তোমাকে অনেক পুরস্কার দিব। সো এই কথাটা একদম 1 কোটি স্টার দিবা। তাহলে পার্টিসিপল ওরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, এবং ওরা হচ্ছে কি করতে পারে, ওরা একটা ফাইনাইট ভার্বকে হেল্প করে টেন্স ফরমেশন করতে। জিনিসটা কেমন? সো এখন আমাদের শুধু সবাই তোমার ছেঁকা কাচ্ছে, এখন উম্মে আসফা ও ছেঁকা কাচ্ছে, ওর হার্টকে ফিক্সিং করতেছে। টেন্স পড়লে আমরা এগুলা পড়বো বিস্তারিত, যে এটা ওয়াজ ফিক্সিং, এটা কোন টেন্স এগুলো। আচ্ছা, এখন উম্মে আসফা ওর ব্রোকেন হার্টটাকে ফিক্স করতেছিল। হ্যাঁ, এখন এখানে বলো কোনটা ফাইনাইট ভার্ব? পরিবেশে কিন্তু না, পরিবেশে কিন্তু গাছ দিব না, আমাদের তো দোকান আছে ওখানে, পিটিও সব থেকে তোমার ভালো গিফট দিব, সমস্যা নাই। এখানে বলো কোনটা ফাইনাইট ভার্ব? ওয়াজ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। ওকে, এখানে তাহলে কোন ভার্বটা ফাইনাইট ভার্বকে হেল্প করছে টেন্সটা ফরমেশন করতে? এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হেল্প করছে কে? কে হেল্প করলো? কে হেল্প করলো? ফিক্সিং, রাইট? ফিক্সিং। তাহলে ফিক্সিংটা একটা ফাইনাইট ভার্বকে টেন্স ফরমেশন করতে হেল্প করছে। ফিক্সিং তাহলে কি হবে বলতো, জিরান্ড নাকি পার্টিসিপল? ফিক্সিংটা কি হবে এখানে? পার্টিসিপল, রাইট? পার্টিসিপল। কোন পার্টিসিপল? প্রেজেন্ট নাকি তোমার পারফেক্ট? প্রেজেন্ট নাকি পারফেক্ট? প্রেজেন্ট পার্টিসিপল। ফিক্সের পারফেক্ট পার্টিসিপল কোনটা? ফিক্সড, ফিক্সড, তাই না? রাইট, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, বাহ, তোমরা দেখি খুব ব্রিলিয়ান্ট। সো ফিক্সিংটা হচ্ছে পার্টিসিপল। ওকে, সো আমরা ফাইনাইট ভার্ব চিনার বেস্ট ওয়ে হচ্ছে সাবজেক্টকে আইডেন্টিফাই করা এবং এর টেন্সটা ডিটারমাইন করার ট্রাই করা। সাবজেক্টকে পাল্টা দিতে হবে এবং টেন্সকে পাল্টা দেখতে হবে যে কোন ভার্বটা চেঞ্জ হতে পারে, কোন ভার্বটা চেঞ্জ হতে পারে। যে চেঞ্জ হতে পারে সে হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যে চেঞ্জ হবে না সে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো আমরা যদি প্রশ্ন করি
যে যে ওয়ার্ডটা সে কি নাউন হিসেবে, মানে ভার্বটা আর কি, আমাদের ভার্বটা সে কি নাউন হিসেবে কাজ করছে এবং সে কি আইএনজি দিয়ে শেষ হয়েছে। যদি নাউন হিসেবে কাজ করে এবং আইএনজি দিয়ে শেষ হয় তাহলে তাকে কি বলবো, তাকে বলবো জিরান্ড। নাউন হিসেবে কাজ করছে এবং আইএনজি দিয়ে শেষ, তাকে বলবো জিরান্ড। জিরান্ড মানে নাউন এবং আইএনজি আছে। ওকে, এটার আগে কি টু আছে? যদি টু থাকে তাহলে কি বলবো, যদি টু থাকে তাহলে কি বলবো, আগে যদি টু থাকে তাকে বলবো আমরা ইনফিনিটিভ। ইয়াস, যদি ভার্বের আগে টু থাকে তাহলে আমরা বলবো তাকে ইনফিনিটিভ। আমরা যে ভার্বটা নিয়ে কথাবার্তা বলতেছি সে ভার্বটাকে কোনো ফাইনাইট ভার্বকে ফলো করে, মানে এম, ইজ, ওয়াজ, হ্যাজ, হ্যাভ, টু ক্রিয়েট এ টেন্স। সে টেন্স ফরমেশন করার জন্য সে কি কোনো ফাইনাইট ভার্বকে ফলো করে? ইফ ইয়েস, তাহলে তাকে আমরা কি বলবো? যদি কোনো ভার্ব কোনো ফাইনাইট ভার্বকে ফলো করে টেন্স ফরমেশন করতে, তাকে আমরা কি বলবো? তাসলিম বলছে জিরান না, তাসলিম জিরান না, এটা হচ্ছে পার্টিসিপল। ওই যে বলছি 1 কোটি স্টার, একটা কথা বলছি না, ওই যে এই যে বলছি 1 কোটি স্টার, বলছিলাম পার্টিসিপল হতে হবে কি অ্যাডজেক্টিভ, অথবা সে হচ্ছে একটা ফাইনাইট ভার্বকে টেন্স ফরমেশনে হেল্প করবে। ওকে, এটা হলো 1 কোটি স্টার দিয়ে রাখতে হবে। সো বিং ইউজড এজ এন অ্যাডজেক্টিভ, যদি সে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় তখন তা কি বলবো, জিরান নাকি পার্টিসিপল, কি বলবো? তাকে বলবো পার্টিসিপল। সো আমরা যদি এক বাক্যে যদি বলি জিরান মানে নাউন আর পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এখন আসো তোমার হচ্ছে যে আমরা তো এলিনাদের বাসায় গেলাম, খাইতে গেলাম আমরা, তো খাওয়া দাওয়ার পরে এখন সবাই খুব মজা টলা করে ফেলছে, এখন ও ক্লিন টিন করতেছে, খুব মানে নিট এন্ড ক্লিন পছন্দ করে আর কি। ও সবসময় এখন এখানে অনেকগুলো ভার্ব এখানে। সো এলিনা লাইকস ক্লিনিং এন্ড ওয়াজ ট্রাইং টু টিডি দা ডাইনিং টেবিল। অনেকগুলো ভার্ব আছে এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ভার্ব আছে। একটা একটা করে কথা বলি চলো। এখানে প্রথমে অংশটুকু, এলিনা লাইকস ক্লিনিং, এখানে কোনটা ফাইনাইট ভার্ব? লাইকস এখানে। ওকে, এইবার বলো ক্লিনিংটা তাহলে এখানের মধ্যে কি? ক্লিনিং, আচ্ছা আগে বলো ক্লিনিংটা এখানে নাউন নাকি তোমার হচ্ছে যে অ্যাডজেক্টিভ? ক্লিনিংটা কি? এলিনা লাইকস ক্লিনিং, আচ্ছা যারা বলছে পার্টিসিপল তার আগে বলো এটা কি? এটা হচ্ছে নাউন। কেন নাউন? কেন এটা অবজেক্ট। এলিনা লাইকস ক্লিনিং, এলিনা পছন্দ করে কি? পরিষ্কার করা পছন্দ করে, তাই না? তাহলে ক্লিনিং হচ্ছে এখানে অবজেক্ট, তাহলে অবজেক্ট হচ্ছে নাউন সে, তাহলে ভার্বের লগে আইএনজি যোগ হইছে এবং নাউন হইছে, তাহলে তারা কি বলবো, জিরান নাকি পার্টিসিপল? জিরান, ভেরি গুড। তো যারা পার্টিসিপল বলছো তোমরা ভুল বলছো, এটা হচ্ছে জিরান। ওকে, পরেরটার মধ্যে আসি আমরা, পরের ক্লাসে আসি। এখানের মধ্যে ওয়াজটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? ফাইনাইট হলে এফ লিখো, নন ফাইনাইট হলে তোমার এন লিখো। ওয়াজ হচ্ছে ফাইনাইট। ওকে, ওয়াজ হচ্ছে ফাইনাইট। এখন বলো ট্রাইংটা কি? ট্রাইংটা কি বলো? ট্রাইংটা কি? ট্রাইংটা হচ্ছে নন ফাইনাইট, ঠিক আছে। পার্টিসিপল নাকি জিরান্ট? ট্রাইংটা হচ্ছে পার্টিসিপল। আমিন বলছে ইনফিনিটিভ না, পার্টিসিপল। সে ট্রান্সফরমেশন করছে না, এই যে তোমার হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস ট্রান্সফরমেশন করছে না। ওকে, পার্টিসিপল। টু টেডি, এটা কি? এটা বোঝা যাচ্ছে ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ। এখন বলো ডাইনিং টেবিল, এই ডাইনিংটা কোন, এটা কি? আগে বলো এটা কোন পার্টস অফ স্পিচ? ডাইনিংটা কোন পার্টস অফ স্পিচ সেটা বলো। ডাইনিংটা কোন পার্টস অফ স্পিচ? ডাইনিংটা হচ্ছে মাহমুদ হাসান বলছে নাউন। আচ্ছা মাহমুদ দেখো আমি একটু বুঝা, ডাইনিং টেবিল পুরোটা মিলে একটা নাউন, ডাইনিং টেবিল পুরোটা মিলে একটা নাউন, কিন্তু এই নাউনের আবার দুটো পার্ট আছে। টেবিল নিজে হচ্ছে নাউন এবং টেবিলকে মডিফাই করছে ডাইনিং, তাহলে ডাইনিংটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ডাইনিং টেবিল পুরোটা মিলে নাউন নিঃসন্দেহে, বাট ডাইনিং আলাদা করে যদি বলি তখন সে হলো অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এই ডাইনিং যেহেতু অ্যাডজেক্টিভ তাহলে সে কাকে কি বলবো? তাকে বলবো আমরা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, রাইট। এখন আসো ইউ উইল পে ফর দ্যাট। এখন আমরা তো বলছি যে ফাইনাইট হচ্ছে সে যে হচ্ছে টেন্সের সাথে, এবং আমরা সাবজেক্টের পার্সন টার্সন চেঞ্জ করলে যে পরিবর্তন হবে। এখন বলো এখানে ফাইনাইট ভার্ব কোনটা, উইল নাকি পে? ভাই খুব প্যাচ লাগাই দিয়েছেন তো।
আচ্ছা উইল বলছে ফাইনাইট ভার্ব, কেন উইল তো চেঞ্জ হবে না, উইল তো হচ্ছে যে টেন্স চেঞ্জ করলে তো উইল চেঞ্জ হয় এখানের মধ্যে তো তোমার টেন্স মানে পার্সন চেঞ্জ করলে চেঞ্জ হবে না। সো ফাইনাইট ভার্ব হচ্ছে এখানে উইল। মনে রাখতে হবে, মনে রাখতে হবে তোমার যে মোডাল অক্সিলারি যারা আছে তারা হচ্ছে সবসময় ফাইনাইট ভার্ব হবে, বিকজ they are the first verb in their verb chain and are immediately followed by bare infinitive. So আমরা যদি বলি উইল পে ফর দ্যাট, এখানের মধ্যে এই পে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, তার মানে ইনফিনিটিভের আগে টু থাকতে হবে এমন কোনো কথা নাই। তার মানে মুডালের পরে যদি কোনো ভার্ব থাকে তাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এখন বলো তো সুস্মিতারে তোমার হচ্ছে যে এক ছেলে প্রপোজ করলো, এখন আমরা জানি ছেলেটা খুব একটা ভালো না, লোকটা সুবিধার না আর কি, আমি বললাম সুস্মিতার আসলে না বলাটা উচিত ছিল, হ্যাঁ সে না বলতে পারতো। এখন বলো এখানের মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা সেটা বলো আগে। ও বেয়ার ইনফিনিটিভ, হ্যাঁ এখন ক্লিয়ার হবে। এখানের মধ্যে শুরু হচ্ছে মুডাল অক্সিলিয়ারি এবং মুডাল অক্সিলিয়ারি ফাইনাইট ভার্ব, যাকে বলছো কোনটা বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে টু লাগবে না, মানে টু ছাড়াই ফাইনাইট সে, সরি টু ছাড়াই সে হচ্ছে যে তোমার ইনফিনিটিভ, মানে টু লাগবে না এখানের মধ্যে। তো আমরা যদি বলি হি ক্যান ডু, আচ্ছা আমরা যদি বলি এখন এখানের মধ্যে যদি আই আনলাম আমরা, তো আই ক্যান ডু, তাই না? হ্যাঁ রাইট, টুটা উজ্জ্ব থাকবে, তো টু লাগবে না এখানের মধ্যে, এখানে ডুর মধ্যে টু লাগবে না, তাই না? অপরিবর্তিত থাকবে, কোন টুর কোনো দরকার হবে না। তো কেন হচ্ছে মুডাল, এখানের মধ্যে মুডাল এবং মুডাল ভার্ব কি জিনিস সেটা আমরা পড়বো, আমরা পরবর্তী আস্তে আস্তে পড়বো মুডাল ভার্ব কাকে বলে, মুডাল অক্সিলারি কি জিনিস। হ্যাঁ তো ডু হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, তাহলে সুস্মিতা হচ্ছে এখানে মুডাল অক্সিলারি এবং সুস্মিতা হচ্ছে শুড হচ্ছে এখানে, সরি শুড হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এখানের মধ্যে হ্যাভটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, তাহলে মুডালের পরে যে আসলো সে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আর সেটটা হচ্ছে কি সে, সেইড 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 বোঝা যাচ্ছে, সেইড হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল। ওকে দেখি কেমন বুঝতে পারছো। সো রানিং দ্য টেপ উইল ক্লিয়ার দ্য এয়ার পকেট, জিরান্ড হলে জি লিখবা, পার্টিসিপল হলে পি লিখবা। জিরান্ড হলে জি লিখো, পার্টিসিপল হলে পি লিখো, যেটা মনে হয় সেটা লিখো, তুমি এখানে আন্তাজি লেখার দরকার নাই, তোমার যা মনে হয় তুমি তাই লেখো। মুমতাহিনা বলছে পার্টিসিপল, আচ্ছা যারা মনে হচ্ছে পার্টিসিপল, জাকিয়া ফারিয়ার বলছে পার্টিসিপল। ওকে সো রানিং দ্য টেপ উইল ক্লিয়ার দ্য এয়ার পকেট, জাকি আমাকে একটু বলো তোমার এই বাক্যের মধ্যে রানিং দ্য, আচ্ছা সাবজেক্ট কোনটা এখানের মধ্যে, সাবজেক্ট কোনটা এখানে? রানিং দ্য টেপ, তাই না? না না শুধু টেপ না, পুরোটাই। আর এয়ার পকেট তো ক্লিয়ার করবে, তাই না? কিভাবে কেমনে ক্লিয়ার হবে, কে ক্লিয়ার করবে? রানিং দ্য টেপ, রানিং দ্য টেপ পুরোটা তো সাবজেক্ট এখানের মধ্যে। এবার তাহলে বুঝতে পারো কিনা বলো তো, রানিং এখানে নাউন, তাহলে নাউন হলে কি হবে, জিরান্ড নাকি পার্টিসিপল? জিরান্ড। ওকে এইবার বলো তুমি কি রানিং টেপটা ফিক্স করতে পারবা? এইবার বলো এখানের মধ্যে এই রানিংটা কি জিরান্ড নাকি পার্টিসিপল? জিরান্ড হলে জি লিখো, পার্টিসিপল হলে পি লিখো। এই রানিংটা কিন্তু হচ্ছে যে কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। আচ্ছা আমরা ডিটারমিনার পড়বো নেক্সট ক্লাসে, ডি হচ্ছে আর্টিকেল, তাই না? ডিটারমিনার, ডিটারমিনার পরে যা থাকে পুরোটা মিলে নাউন, রানিংটা পুরোটা নাউন। সো রানিংটা পুরোটা নাউন, ঠিক আছে, তার মধ্যে টেপ নাউন, টেপকে মডিফাই করে রানিং, তার মানে রানিংটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যেটা অ্যাডজেক্টিভ তাকে আমরা কি বলবো, অবশ্যই কি হবে সে পার্টিসিপল, হ্যাঁ প্রেজেন্ট পার্টিসিপল, রাইট। সো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। জারিন তাসনিম বলছে এই ভিডিওটা কি পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, পাওয়া যাবে না কেন? ভিডিও দেখে আমরা কি করবো, আমরা কি পছন্দ যাবে ভিডিও রাখা। দিস ইজ দ্য প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এন অ্যাডজেক্টিভ। ওকে তোমরা যদি চান্স পাও সেটা ভিডিও সফলতা, তোমাদের আমরা তোমাদের যতভাবে হেল্প করতে পারি আমরা খুব হ্যাপি হবো, যে আমরা তোমাদের যত হেল্প লাগে। দ্য টেপ ওয়াজ রানিং ফর অ্যান আওয়ার, এখন এখানে বলো ফাইনাইট ভার্ব কোনটা, ফাইনাইট ভার্ব কোনটা? পিডিএফ। আচ্ছা পিডিএফ দেওয়া হবে, তবে এই ক্লাসগুলো পিডিএফ দিয়ে তুমি খুবই সুবিধা করতে পারবে না, কারণ তুমি লাইভটা দেখতে হবে, কারণ এখানে তো সব আনসার লেখা নাই, তাই না? ফাইনাইট ভার্ব হচ্ছে যে তোমার ওয়াজ, রানিংটা হচ্ছে কি এখানের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল। কেন?
কারণ ওই যে বলছিলাম পার্টিসিপল কি করে, একটা ফাইনাল ভার্বকে ফলো করে কি করে, ফরমেশন অফ টেন্স। তাইলে সে কি করছে, সে পাস্ট প্রোগ্রেসিভ টেন্স, পাস্ট প্রোগ্রেসিভ মানে কন্টিনিউয়াস, সো পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফরমেশনে হেল্প করছে। তো এই রানিংটা কি হয়েছে, একটা ফাইনাল ভার্বকে ফলো করছে এবং টেন্স ফরমেশন হেল্প করছে, সেহেতু সে হচ্ছে যে পার্টিসিপল। কোন পার্টিসিপল, এটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল। রেকর্ডিং দেওয়া হবে না, দেওয়া হবে না কেন, রেকর্ডিং দেওয়া হবে। ওকে, এখন আমাকে বলো, ক্লাসে মনোযোগ দাও, এগুলো সব দেওয়া হবে, ওটার কিছু নাই। হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। এখন আমাকে বলো এই প্লেইংটা, আগে বলো কোন পার্টস অফ স্পিচ, এটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন কি, এটা বলো আগে। ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, কোন পার্টস অফ স্পিচ সেটা বলো আগে। নাউন, রাইট, কারণ কে বলছে অ্যাডজেক্টিভ। প্রিপজিশনের পরে যেটা বসবে সেটা অবশ্যই নাউন। ওকে ওকে, ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট। সো প্লেইং যদি নাউন হয়ে থাকে তাহলে বলো এটা কি, জিরান্ড নাকি পার্টিসিপল? এটা হচ্ছে জিরান্ড। ওকে, এটা হচ্ছে জিরান্ড। এইবার প্লেইং ক্রিকেট, সো ক্রিকেট খেলা সে অনেক টাইম অপচয় করছে। আচ্ছা, জাকিয়া কে বলছে যে এখানে অবজেক্ট কোনটা, এখানে প্লেইং ক্রিকেটটা হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট, অফের অবজেক্ট। প্লেইং ক্রিকেট হলো অফের অবজেক্ট, প্রিপজিশন অবজেক্ট। এখানে আমরা বলি তোমার অবজেক্ট অফ দা প্রিপজিশন। আচ্ছা ফারহানা, একটা কোশ্চেনের মধ্যে, গুগল ফর্মের মধ্যে, ওখানের মধ্যে টার্মটা হবে অবজেক্ট অফ এ প্রিপজিশন, হয়ে গেছে প্রিপজিশন অফ এ অবজেক্ট, এরকম হবে না, একটু চেঞ্জ করে দিও। আচ্ছা, প্লেইং ক্রিকেট হি স্পেন্ট মাচ টাইম। এখন আমাকে বলো এই প্লেইংটা, ওকে অনেকে বলছে জিরান্ট। আচ্ছা আমাকে বলো আগে কোন পার্টস অফ স্পিচ সেটা বলো ভাই, জিরান্ট পার্টিসিপল বলা লাগবে না, আগে বলো কোন পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কি জিনিস প্লেইং ক্রিকেট? আচ্ছা, একটা জিনিস ভালো করে চিন্তা করো, এই যে খেলিয়া খেলিয়া ক্রিকেট সে অনেক টাইম অপচয় করছে, তাহলে এই যে ক্রিকেট খেলিয়া সে যেন সময় অপচয় করছে, এই যে ক্রিকেট খেলিয়া এটা কাকে মডিফাই করে, ক্রিকেট খেলা সে যে অপচয় করছে কাকে মডিফাই করতেছে, সে প্লেইং ক্রিকেটটা কাকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে, রাইট, হিকে মডিফাই করে, হিকে মডিফাই করে, তার মানে একটা নাউনকে মডিফাই করতেছে। যদি নাউনকে মডিফাই করে তাহলে এই অংশটা কি বলো, অ্যাডজেক্টিভ। তাহলে যদি অ্যাডজেক্টিভ হয়ে থাকে তাহলে এটা জিরো নাকি পার্টিসিপল? তাহলে এটা হচ্ছে পার্টিসিপল। ভেরি গুড। ওকে, এবার বলো দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড অফ ওয়াকিং, এটা কোন পার্টস অফ স্পিচ? ওয়াকিং নাউন, তাহলে জিরান্ড নাকি পার্টিসিপল? এটা হচ্ছে জিরান্ড। ওকে, সো ওয়াকিং অ্যালং দ্য রোড, রাস্তার মধ্যে হাইটা দ্য ওল্ড ম্যান ইজ টায়ার্ড, ওল্ড ম্যান এখন টায়ার্ড হয়ে গেছে। এই ওয়াকিংটা কি, এবং মুখস্থ বলে দিও না। মেহজাবিন বলছে জিরান্ড, মেহজাবিন এই ওয়াকিং অ্যালং দ্য রোড এটা ওল্ড ম্যান কি মডিফাই করে? সো যেহেতু ওল্ড ম্যানকে মডিফাই করে, রাস্তার মধ্যে হাঁটিয়া ওল্ড ম্যানটা টায়ার্ড, সো যেহেতু ওল্ড ম্যানকে মডিফাই করে ওয়াকিংটা, সো সে অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভ সেহেতু সে হচ্ছে পার্টিসিপল। কোন পার্টিসিপল, প্রেজেন্ট নাকি পারফেক্ট? প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট তো ওয়াক্ট, ওয়াক্ট। সো এতক্ষণ আমরা কি পড়লাম, আমরা পড়লাম ইনফিনিটিভ, পড়লাম জিরান, পড়লাম পার্টিসিপল, পড়লাম। এই তিনটা, এগুলারে বলা হয় নন ফাইনিট। আর ফাইনিট ভার্ব আমরা পড়লাম, কারণ ফাইনিট ভার্ব দুই রকম হইতে পারে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হইতে পারে, আবার অক্সিলারি ভার্বও হইতে পারে, তাই না? ফাইনিট ভার্ব প্রিন্সিপাল ভার্ব হইতে পারে, অক্সিলারি ভার্বও হইতে পারে। সো যেগুলো পড়া যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমাদের এখন আমরা যা পড়ছি এগুলো আমাদের এখন কাজে লাগবে।
নন ফাইনিট কে আরেকটা নাম হলো ভার্বাল। সো ভার্বাল মানে বুঝবা নন ফাইনিট। তার মানে ভার্বাল হইতে পারে জিরান্ড, ভার্বাল হইতে পারে পার্টিসিপল, ভার্বাল হইতে পারে ইনফিনিটিভ। সো ভার্বাল ক্যান ফাংশন অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ওকে, আমরা আরো পড়বো ইনফিনিটিভ নিয়ে, আরো অনেক কিছু পড়বো সামনে। ইনফিনিটিভ কখন তোমার, আমরা হচ্ছে যে জিরান্ড নিয়ে পড়লাম, সে নাউন হিসেবে কাজ করে। পার্টিসিপল নিয়ে পড়লাম, সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর ইনফিনিটিভ নিয়ে আমরা আরো বিস্তারিত পড়বো। ইনফিনিটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, সেগুলো আমরা পড়বো বিস্তারিত আস্তে আস্তে। তাহলে তিনটা জিনিস বুঝতে পারছি, জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ, এগুলো বলা হয় নন ফাইনিট। ওকে, যদি বুঝতে পারো তাহলে বাকি অংশটুকু বুঝবা। আর যারা আমাদের আগের স্টুডেন্ট, তোমরা এই পার্টটা করছো। আই নো, আমি জানি, আই নো হিম, আমি তারে জানি বা তারে চিনি, আই নো হিম। এখানে অবজেক্ট কোনটা? আই নো হিম, আমি চিনি কাকে, তা হিম হলো অবজেক্ট। ওকে, আই নো হিজ ব্রাদার, এখানে অবজেক্ট কোনটা? আই নো হিজ ব্রাদার, এখানে অবজেক্ট কোনটা? হিজ ব্রাদার হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, এখানে অবজেক্ট কোনটা? আই নো দ্যাট শি ইজ আ গুড গার্ল, এখানে অবজেক্ট কোনটা? আই নো, আমি জানি, কি জানি, দ্যাট শি ইজ আ গুড গার্ল, এটা পুরোটা হচ্ছে অবজেক্ট। দ্যাট শি ইজ আ গুড গার্ল, এটা পুরোটা হচ্ছে অবজেক্ট। সো এই যে প্রথমে যে আমরা তোমাদের সাথে এই যে বলছিলাম সাবজেক্ট অবজেক্ট কি, যেটা এখন কাজে লাগবে, বিস্তারিত কাজে লাগবে। সো আই নো দ্যাট শি ইজ আ গুড গার্ল, দ্যাট শি ইজ আ গুড গার্ল পুরোটা হচ্ছে এখানে অবজেক্ট। এখন আসো আই নো হিজ ব্রাদার নিয়ে কথাবার্তা বলি। তো লাল অংশটুকু হিজ ব্রাদার, হিজ ব্রাদার অবজেক্ট তোমরা বলছো। এখন বলতো হিজ ব্রাদার, এই যে দুটো শব্দগুচ্ছ এর ভিতরের মধ্যে, আচ্ছা এর কে হিসেবে কাজ করছে? সে অবজেক্ট হিসেবে কাজ করছে, ঠিক আছে বুঝলাম, একটা ফাংশন। সে কি ফাংশন? অবজেক্ট ফাংশন। সে এর ভিতরে কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা? এর ভিতরে কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা? নাই, কারণ হিজ ব্রাদার এর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই। তাইলে হিজ ব্রাদার দুটো ফর্ম ইউনিট, হিজ একটা ফর্ম, ব্রাদার একটা ফর্ম, আর একটা ফাংশন। কি ফাংশন? এটা অবজেক্ট ফাংশন, কোনো ফাইনাইট ভার্ব নাই। সো যদি একের অধিক ফর্ম ইউনিট, একের অধিক ফর্ম ইউনিট কিন্তু যেটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই, সে একটা ফাংশন হিসেবে কাজ করে, তখন তাকে বলা হয় ফ্রেজ। ফ্রেজ মানে একের অধিক ফর্ম ইউনিট থাকবে, হ্যাঁ, একের অধিক ওয়ার্ড থাকবে, শব্দগুচ্ছ। শব্দগুচ্ছ মানে কি? একের অধিক শব্দ থাকবে, একটা শব্দ দিয়ে হইতে পারে, সেটা খুব তোমার কিছু উদাহরণ আছে। তো একের অধিক শব্দ আছে কিন্তু ভিতরের মধ্যে কি নাই? কোনো ফাইনাইট ভার্ব নাই, তাহলে তারে বলা হয় ফ্রেজ। তাহলে একজন বলছে নাউন ফ্রেজ। ওকে, তাহলে যে ফ্রেজ নাউন হিসেবে কাজ করবে সে নাউন ফ্রেজ, যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে সে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সামনে আমরা আসবো সেটা নিয়ে। ওকে, আই নো দ্যাট শি ইজ আ গুড গার্ল, মানে আমি জানি যে সে হচ্ছে যে একজন ভালো মেয়ে। এখন এখানের মধ্যে চলো আমরা হচ্ছে দ্যাট শি ইজ এ গুড গার্ল নিয়ে আমরা একটু তোমার হচ্ছে একটু বিস্তারিত কথাবার্তা বলি। দ্যাট শি ইজ এ গুড গার্ল অংশটুকু নিয়ে কথাবার্তা বলবো আমরা। জাহিদ জানো কি? জানো পাইলট, পাইলট, বিমানের পাইলট। এখন আসো দ্যাট শি ইজ এ গুড গার্ল নিয়ে আমরা কথাবার্তা বলবো। সো দ্যাট শি ইজ এ গুড গার্ল হচ্ছে বাক্যের অবজেক্ট। তোমরা বলছো একটা ফাংশন, তাই না? অবজেক্ট হিসেবে সে ফাংশন করে, বুঝলাম। এখানে ফর্ম ইউনিট কি? অনেক ফর্ম ইউনিট আছে। দ্যাট একটা ফর্ম ইউনিট, শি একটা, ইজ একটা, একটা, গুড একটা, গার্ল একটা, অনেক ফর্ম ইউনিট। কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব কি আছে? আছে নাকি নাই বলো? আছে। কোনটা? ইজ, এটা ফাইনাইট ভার্ব আছে, ইজ। তাইলে মোর দেন ওয়ান ফর্ম ইউনিট যেটার মধ্যে ফাইনাইট ভার্ব আছে, একটা ফাংশন হিসেবে কাজ করে, তাহলে বলা হবে ক্লজ। তাহলে ফ্রেজ আর ক্লজের মধ্যে মেইন পার্থক্য কোন জায়গায়? ফ্রেজের মধ্যে ফাইনাইট ভার্ব নাই, ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব আছে। বাকি দুটা জিনিস একই, একের অধিক ফর্ম ইউনিট থাকবে, একটা ফাংশন হিসেবে কাজ করবে বাক্যের মধ্যে। সো ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নাই, ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব আছে, এটা পার্থক্য। টু বি শিওর হি উইল কাম টুমরো। এখন এখানে লাল অংশটুকু টু বি শিওর। এখন বলো, এইবার যেহেতু আমি তোমাদের পড়াইছি ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল এগুলো পড়াইছিলাম, তাহলে বলো তো এখানের মধ্যে তোমার যে টু বি শিওর এই অংশটুকু কোনো ফাইনাইট ভার্ব আছে এখানে? কোনো ফাইনাইট ভার্ব নাই, কারণ টু সামনে যোগ হওয়ার কারণে এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল ইনফিনিটিভ।
সো এখানে কোনো ইনফিনিটিভ আমরা জানি ইনফিনিটিভ হচ্ছে কি নন ফাইনিট। সো যেহেতু কোনো ফাইনিট ভার্ব নাই তাহলে টু বি শিওরটা এখানে কি হবে? টু বি শিওরটা হচ্ছে ফ্রেজ। ওকে, এবার বলো তো এই লাল অংশটুকুর মধ্যে ইট ইজ শিওর দ্যাট, এটার মধ্যে ফাইনাইট ভার্ব আছে কিনা? আছে কিনা ফাইনাইট ভার্ব? আছে। কোনটা ফাইনাইট ভার্ব? ইজ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আচ্ছা আমি বলছি একটা ফাংশন হিসেবে কাজ করে, বুঝে নাই। ওকে, একটা ফাংশন মানে সে হয় সাবজেক্ট, নাহলে অবজেক্ট, নাহলে মডিফায়ার, মানে এরকম রোল আর কি, বুঝতে পারছো? নাহলে কমপ্লিমেন্ট, বুঝতে পারছো? ফাংশন মানে হয় সাবজেক্ট, নাহলে অবজেক্ট, নাহলে মডিফায়ার, নাহলে কমপ্লিমেন্ট, এরকম আর কি। ফর্ম মানে কি অনেকগুলো টুকরো আছে এখানের মধ্যে, বুঝতে পারছো এবার? ওকে, সো ইট ইজ শিওর দ্যাট অংশটুকুর মধ্যে ফাইনাইট ভার্ব আছে। কে ফাইনাইট ভার্ব? ইজ হলো ফাইনাইট ভার্ব, তাই না? যেহেতু ইজ ফাইনাইট ভার্ব আছে এখানে, তাহলে এটাকে আমরা বলতে পারবো ক্লজ। ওকে, সো দ্য মেশিন মেড ইন পর্তুগাল ইজ ওয়ার্কিং ওয়েল। সো এখানে মেড ইন পর্তুগাল আছে, এখানে অনেকে খুব ধর্মীয় ভাবাপন্ন আছে, তোমরা অনেকে মাইন্ড করতে পারেন, ঢাকিয়ে দিলাম। হ্যাঁ, দ্য মেশিন মেড ইন পর্তুগাল ইজ ওয়ার্কিং ওয়েল। চলো আমরা লাল অংশটিকে গবেষণা করবো, মেড ইন পর্তুগাল। ওকে, সো আগে আসো, দ্য মেশিন মেড ইন পর্তুগাল ইজ ওয়ার্কিং ওয়েল, এটার মধ্যে তোমার মেইন বাক্যটা কোনটা? মেইন বাক্য হলো দ্য মেশিন ইজ ওয়ার্কিং ওয়েল, রাইট? আচ্ছা আমাকে একটা একটা করে কোশ্চেন আনসার দাও। এই যে মেড ইন পর্তুগাল, ও বাক্যে ফাংশন কি? এবার বুঝবা তুমি যে প্রশ্ন করছিল ভাই ফাংশন জিনিসটা কি। এই ফাংশন কি বাক্যে? কি ফাংশন? মডিফায়ার। আহমেদ বলছে কমপ্লিমেন্ট। আহমেদ কেমনে কমপ্লিমেন্ট হয় এটা? দ্য মেশিন মেড ইন পর্তুগাল, মেশিন যেটা পর্তুগালে তৈরি, তাহলে যেটা পর্তুগালে তৈরি সেটা এই যে এই মেড ইন পর্তুগালটা কাকে মডিফাই করতেছে? মেশিনকে। তাইলে সে হচ্ছে মডিফায়ার। ওকে, একটা ফাংশন পাইছি। আচ্ছা এখন আমাকে বলো এই বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব কোনটা? আগে বলো ফাইনাইট ভার্ব কোনটা? ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এই যে মেড ইন পর্তুগাল নাম, আচ্ছা যে বলছে মেড ইন মেড ফাইনাইট ভার্ব, আচ্ছা আমাকে বলো তো, আচ্ছা যে বলছো মেড মেড ফাইনাইট ভার্ব, আচ্ছা তুমি দেখো, ধর আমি যদি বলি মেশিনটা ভালো কাজ করতো, তাহলে কোন ভার্বটা চেঞ্জ হবে? মেশিনটা যেটা পর্তুগালে তৈরি, দ্য মেশিন মেড ইন পর্তুগাল ওয়াজ ওয়ার্কিং ওয়েল হবে, ইজ হয়ে যাবে কি ওয়াজ হবে, তাই না? ইজটা ওয়াজ হবে। তার মানে টেন্স চেঞ্জ হলে কোনটা চেঞ্জ হয়? ইজটা চেঞ্জ হয়, মেড তো চেঞ্জ হয় না। তাহলে মেডটা কি ফাইনিট নাকি নন ফাইনিট? নন ফাইনিট, তাই না? তাহলে যদি নন ফাইনিট হয়ে থাকে মেড ইন পর্তুগাল, তাইলে এই মেড ইন পর্তুগালটা কি ফ্রেজ নাকি ক্লজ? ফ্রেজ। মেড ইন পর্তুগাল হচ্ছে ফ্রেজ। কেন ফ্রেজ? কারণ কোনো ফাইনাইট ভার্ব নাই, এই জন্য ফ্রেজ। কোন ফ্রেজ? নাউন নাকি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? কোন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? কারণ সে কাজ করছে কি হিসেবে? মডিফায়ার হিসেবে। কার মডিফায়ার? নাউনের মডিফায়ার। ওকে, সো বুঝে গেছো? ওকে ঠিক আছে, আসো। The machine which was made in Portugal is working well. লাল অংশটুকু which was made in Portugal, which was made in Portugal, the machine যেটা পর্তুগালে তৈরি হয়েছিল is working well. Okay, which was made in Portugal, এটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব আছে নাকি নাই? আছে। কোনটা? was, was হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে যদি ফাইনাইট ভার্ব থাকে was, তাহলে এখানে এটা কি ফ্রেজ নাকি ক্লজ? এটা হচ্ছে ক্লজ। বাক্যে তার ফাংশন কি? ফাংশন কি? যে হুইচ ওয়াজ মেড ইন পর্তুগাল, কি ফাংশন এটা? এর নাম এটা কি তোমার সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, মডিফায়ার, কি ফাংশনটা কি? মডিফায়ার, নাউনের মডিফায়ার। তাহলে মডিফায়ার যদি ছিল অ্যাডজেক্টিভ, তাই না? মডিফায়ার ছিল অ্যাডজেক্টিভ। সে হুইচ ওয়াজ মেড ইন পর্তুগাল অ্যাডজেক্টিভ, এটা মডিফাই করে। কাকে মডিফাই করে? মেশিনকে। তাহলে তোমরা বলছো ক্লজ, তাহলে কোন ক্লজ বলবো এটাকে আমরা? কোন ক্লজ বলবো? হাফিজা বলছে নাউন। হাফিজ নাউন না তো, এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, রাইট? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ সে নাউনকে মডিফাই করে।
গরম পানি খাইতেছে পিটুর লোকজন, মানে চাটাও দেয় না ক্লাস নেওয়ার সময়। দুঃখজনক একটা কাজ কারবার। ওকে, এটা তোমরা আনসার দিছো, কারেক্ট আনসার দিছো। সরি, এটা কারেক্ট আনসার। ওকে, সো রিপন দা সেজ রিপ্লেস মাই ডার্লিং, এটা অন্য রিপা, এটা জেসমিন রিপা না। বলো মাই ডার্লিং এনে কোন ফ্রেজ নাকি ক্লজ? হ্যাঁ, রিপন ভাই বলছে রিপ্লেস মাই ডার্লিং, ওনার একটা গান আছে, রিপা তুমি আমার, একটা গান আছে শুনো, হ্যাঁ খুব সুন্দর একটা গান, অনেক শ্রুতি মধুর। এই যে রিপা তুমি আমার হলে না, অনেক একটা খুব গান আছে, অনেক ভালো একটা সুন্দর একটা গান। তাহলে এখানে আচ্ছা কমপ্লিমেন্ট তো পড়াইছি, এখন বলো এখানে মাই ডার্লিংটা কি? এখানে রিপ্লেস মাই ডার্লিং, এখানে বাক্যটার মধ্যে মাই ডার্লিংটা কি? রিপার কমপ্লিমেন্ট, রাইট, রিপার কমপ্লিমেন্ট। ওকে, কিন্তু বলো মাই ডার্লিংটা কি? এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এটা কি? এটা হচ্ছে নাউন। ওকে, তো মাই ডার্লিং এর মধ্যে কোনো কি নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, তাইলে এটা কমপ্লিমেন্ট, কোনো ফাইনাইট ভার্ব নাই, সো এটা ফ্রেজ। এটা কোন ফ্রেজ? কোন ফ্রেজ? নাউন ফ্রেজ, ভেরি গুড, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, এই মাইক্রোফোন অন করিও না। সো এখন আমি বাক্যটা একটু ঘুরে যদি বলি, সো দ্য ম্যান মেকিং ফানি ভিডিওস ইজ রিপাস ডার্লিং। সো লোকটা যে হচ্ছে ফানি ভিডিও বানায় সে রিপাস ডার্লিং। বলো লাল অংশটুকু, মেকিং ফানি ভিডিওস, এটার ভিতরে কোনো ফানি ভার্ব আছে নাকি নাই বলো? ফানি ভার্ব নাই, কেননা টেন্স চেঞ্জ হলে এই ভার্বটা চেঞ্জ হবে না, ইভেন পার্সন চেঞ্জ হলে ভার্বটা চেঞ্জ হবে না। এখানে ফানি ভার্ব হচ্ছে ইজ। ওকে, তাহলে মেকিং ফানি ভিডিওস এইটার ভিতরে কোনো ফানি ভার্ব নাই, তাহলে যেহেতু ফানি ভার্ব নাই তাহলে এটা ফ্রেজ নাই ক্লজ? আচ্ছা ফ্রেজ, ওকে বুঝে গেছো, এটা ফ্রেজ। এখন বলো তো এটা কি হিসেবে ফাংশন করছে? এটা কি তোমার মডিফায়ার নাকি অন্য কি? এটা কি? এটা হচ্ছে মডিফায়ার, অ্যাডজেক্টিভ, রাইট। দ্য ম্যান কে মডিফাই করছে, যেহেতু ম্যানকে মডিফাই করছে, ম্যান যেহেতু নাউন, ম্যানকে মডিফাই করার কারণে সেটা অ্যাডজেক্টিভ, তাহলে সে হচ্ছে ফ্রেজ। কেমন ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ, ভেরি গুড। এটা দ্য ম্যান হু ইজ মেকিং ফানি ভিডিওস, এই যে হু ইজ মেকিং ফানি ভিডিওস, এটা কি ফানি ভার্ব আছে নাকি নাই? চিন্তা করে বলো। দ্য ম্যান হু ইজ মেকিং ফানি ভিডিওস ইজ রিপাস ডার্লিং, আছে ফানি ভার্ব, কোনটা? ইজ আছে। ওকে, যেটা আছে ফানি ভার্ব, তাহলে ফ্রেজ নাকি ক্লজ? ক্লজ। ওকে, ক্লজ, কোন ক্লজ? যেহেতু মডিফায়ার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, নওয়াজুদ্দিন ফেমাস স্টার হ্যাজ মেনি ফ্যান্স। সো নওয়াজুদ্দিন একজন ফেমাস স্টার, তার রয়েছে অনেক ফ্যান। তাহলে ফেমাস স্টার এখানের মধ্যে তিনটা জিনিস, ফেমাস স্টার, সো গ্রুপ অফ ওয়ার্ডস, একের অধিক ওয়ার্ড, কোনো ফাইনাল ভার্ব থাকবে না, তাকে বলা হয় আসলে ফ্রেজ। চলো আমরা একটু রিভিশন দেই। আওয়ার ক্লোজ ফ্রেন্ডস হ্যাভ বট নিউ ফ্ল্যাটস ইন ঢাকা। সো নাউন ফ্রেজ হলে লিখবা এনপি, অ্যাডজেক্টিভ হলে লিখবা অ্যাডজেক্টিভ পি, হ্যাঁ, ক্লজ লিখলে নাউন ক্লজ এনসি লিখবা, ছোট ছোট করে আনসার দিবা। আওয়ার ক্লোজ ফ্রেন্ডস হ্যাভ বট নিউ ফ্ল্যাটস ইন ঢাকা, দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ। লাল অংশটুকু, রাইট, এর হচ্ছে সাবজেক্ট, এর হচ্ছে কোনো ফাইনাল ভার্ব নাই, সো এর হচ্ছে ফ্রেজ, যেহেতু সাবজেক্ট হিসেবে কাজ করছে সে এর হচ্ছে নাউন, তার মানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, so your advice was helpful to me. Some people spend a lot of money, a gentle breeze is blowing, brave soldiers are always remembered. এই উদাহরণগুলো, এগুলো সবগুলো হচ্ছে বাক্যের সাবজেক্ট, সো হচ্ছে নাউন, তারপর এখানের মধ্যে কোনোটার মধ্যে কোনো ফাইনাল ভার্ব নাই, সো হচ্ছে ফ্রেজ, এগুলো হচ্ছে সবগুলো নাউন ফ্রেজ। ওকে, কারেক্ট এক্সামের মধ্যে কিন্তু থাকবে এগুলো থেকে কোশ্চেন। তো নাউন ফ্রেজ মূলত এক্সেস নাউন। ওকে, এবার বলো, she is a beautiful girl, they sang some western songs, he has few American fans। লাল অংশটুকু বাক্যে ফাংশনটা কি বলো? সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট। ওকে, এটা অবশ্য কমপ্লিমেন্ট, মানে সোজা বলো নাউন আর কি, কমপ্লিমেন্ট হলো নাউনই, তাই না? ওকে, এখানের মধ্যে এরা সবাই কি, এটা হলো অবজেক্ট, সেটা নাউন। তাহলে বলো তো এগুলো কি? অবজেক্ট,
কোনো এখানের মধ্যে ওকে এখানের মধ্যে কোনো ফাইনাল ভার্ব নাই, তার মানে ফ্রেজ, তাহলে সবাই নাউন ফ্রেজ। ওকে, এবার আসো, অনলি আ ম্যান উইথ প্লেন্টি অফ মানি ক্যান বাই এ কার। I like to see a face with a smile on it. So only man, একজন ব্যক্তি, with plenty of money, অনেক টাকাওয়ালা একটা লোক, অনেক পয়সাওয়ালা একটা লোক ক্যান বাই এ কার, একটা কার কিনতে পারে। তাহলে এখানের মধ্যে কোনো ফাইনাল ভার্ব নাই। উইথ প্লেন্টি অফ মানি, এটা কিছু ফাংশন কি? এটা ফাংশন হচ্ছে মডিফায়ার। কাকে মডিফাই করছে? অনলি ম্যানকে। তার মানে অনলি ম্যান, যার আছে অনেক টাকা, মানে অনেক টাকাওয়ালা লোক একটা কার কিনতে পারে। ওকে, সো উইথ প্লেন্টি অফ মানি, এই অংশটুকু ম্যানকে মডিফাই করছে, সে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আই লাইক টু সি আ ফেস, আমি এমন একটা মুখ দেখতে আমি পছন্দ করি যে মুখের মধ্যে সবসময় কি থাকে? সবসময় হাসি থাকে, সবসময় উইথ স্মাইল অন ইট, সবসময় যেখানে হাসি থাকে। তাহলে উইথ স্মাইল অন ইট, সে কাকে মডিফাই করলো? কাকে? ফেসকে মডিফাই করছে, রাইট? আমি লাইক টু সি আ ফেস, আমি একটা ফেস দেখতে পছন্দ করি যেখানে কি থাকে? হাসি থাকে। তাহলে এই অংশটুকু মডিফাই করছে ফেসকে, তাহলে সে কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। মেজর আমি বলছি কেন অবজেক্টকে? আই লাইক, আমি পছন্দ করি, কি পছন্দ করি? টু সি আ ফেস, পুরোটা অবজেক্ট। এই যে আমি ঠিক আছে? আচ্ছা, হাসনিম যেমন বলছে কমপ্লিমেন্ট মডিফায়ার মধ্যে বেসিক ডিফারেন্স কি? কমপ্লিমেন্ট কিন্তু মডিফায়ার হতে পারে। আচ্ছা, আমি নেক্সট বেসিকের মধ্যে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। হ্যাঁ, আজকে ক্লাসটা আমাদের শেষ করতে হবে একটু। হ্যাঁ, ওখানে বিস্তারিত কথা বলবো। হ্যাঁ, ওকে, এখন আমাকে বলো, আই উইল কাম ব্যাক সুন, আমি হচ্ছে যে সুন, আমি হচ্ছে কাম ব্যাক করবো। আই উইল কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং আরিয়ান উইল অ্যারাইভ ইন এ শর্ট টাইম। এই যে লাল অংশগুলো, তারা হচ্ছে কি হিসেবে কাজ করছে বাক্যে? ফাংশনটা কি? ফাংশনটা কি? মডিফায়ার। ওকে, কাকে মডিফাই করছে? কাকে মডিফাই করছে? আমি ফিরে আসবো কখন? সুন, ভার্বকে। আমি ফিরে আসবো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আইরেন উইল অ্যারাইভ কখন? ইন এ শর্ট টাইম। তাইলে ইন এ শর্ট টাইম মডিফাই করছে অ্যারাইভ কে, অ্যাজ সুন অ্যাজ পসিবল কাম কে, সুন ও কাম কে, তাই না? তার মানে ভার্বকে মডিফাই করছে। যেহেতু ভার্বকে মডিফাই করছে, তাহলে ওদেরকে আমরা কি বলতে পারবো? অ্যাডভার্ব। ওকে, এটা হচ্ছে অ্যাডভার্ব। সো মডিফায়ার হতে পারে কি? দুইটা হতে পারে। মডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ, মডিফায়ার হতে পারে অ্যাডভার্ব। নির্ভর করবে কাকে মডিফাই করতেছে। যদি নাউন প্রোনাউনকে মডিফাই করে তখন সে হয়ে যাবে অ্যাডজেক্টিভ, অন্য কাকে মডিফাই করলে সে হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, এখন আসো, জার্মানি ডেভেলপড নেশন গেভ শেল্টার টু মেনি সিরিয়াস, আগে পরে কমা আছে, এই জিনিসটা একটু কথা বলতেছি আমরা। জার্মানি কমা আর ডেভেলপড নেশন কমা গেভ শেল্টার টু মেনি সিরিয়ান্স। আবার আমরা এইভাবে যদি বলি জার্মানি গেভ শেল্টার টু মেনি সিরিয়ান্স আর ডেভেলপড নেশন, অর্থ কি এক থাকবে না থাকবে না? ধরো এই একটা বাক্য, জার্মানি আর ডেভেলপড নেশন গেভ শেল্টার টু মেনি সিরিয়ান্স, আর থাকবে কি থাকবে না? এই থাকবে, পুরো তো উল্টা হয়ে যাচ্ছে। জার্মানি গেভ শেল্টার টু মেনি সিরিয়ান্স আর ডেভেলপড নেশন, এটা কোনো কথা হইলো? ঠিক থাকবে বাক্য? ঠিক থাকবে না, উল্টা পাল্টা হয়ে যাবে। জার্মানি গেভ শেল্টার টু মেনি সিরিয়ান্স আর ডেভেলপড নেশন মানে কি? সিরিয়া কি ডেভেলপড নেশন নাকি? সো এই জিনিসটা কিন্তু কি হবে না। তাইলে আমরা বলছিলাম যে স্ট্রাকচার আগে পরে নিলে যদি অর্থ কোনো পরিবর্তন না হয় সেটা ছিল অ্যাবসলিউট। তাহলে এটা অ্যাবসলিউট হবে নাকি হবে না? এটা অ্যাবসলিউট হবে নাকি হবে না? হবে না অ্যাবসলিউট, তার অন্য কিছু একটা হবে। আচ্ছা, কি হবে সেটা জানি একটু। এটা অ্যাবসলিউট হবে না, অন্য কিছু হবে। সে কি হবে সেটা জানি, চলো। আচ্ছা, আমি বললাম তোমার হচ্ছে যে তোমার আমাদের এখানে শাখাওয়াত। ওকে, এখন শাখাওয়াত ধরো আমার সাথে দেখা করতে আসছে আমার অফিসে। এখন আমার যে স্যার, আমার যে ডিরেক্টর, তো বললো যে আমি নিলাম শাখাওয়াতকে, আল্লাম স্যার শাখাওয়াত মাই স্টুডেন্ট ইজ এ ভেরি গুড বয়, সে খুব ভালো ছেলে। শাখাওয়াত আমার ছাত্র, সে হচ্ছে একজন ভালো ছেলে। তাহলে এই যে আমি বললাম শাখাওয়াত কমা মাই স্টুডেন্ট, এই যে মাই স্টুডেন্ট কেন বললাম? এটা আমি বললাম যে এটা শাখাওয়াতের কি 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 জিনিস প্রকাশ করলো? এটা বললাম শাখাওয়াত
কমা মাই স্টুডেন্ট কমা ইজ আ গুড বয়, ইজ আ গুড বয়। ওকে, সো সাখাওয়াত মাই স্টুডেন্ট ইজ আ গুড বয়। এই যে মাই স্টুডেন্ট, এটা কি প্রকাশ করছে? একটা পরিচয়, স্যার রাইট, এটা আলাদা একটা পরিচয়। আমি আমার কুকুরটার সাথে পরিচয় করে দিচ্ছি, ডেক্সটার মাই ডগ উইল চিউ ইউর শুজ ইফ ইউ লিভ দেম দেয়ার। আচ্ছা, লি মাই আর্মি মেট, পরিচয় করে দিচ্ছি, লি আমার আর্মি মেট, আমি ওর সাথে পরিচয় করে দিচ্ছি। ডক্টর পেট দ্য ক্রিয়েটর অফ দ্য টার্নিপ ব্রু, ডক্টর পেটকে পরিচয় করে দিচ্ছি। তো নাউনকে পরিচয় করে দিচ্ছি, এটা কিন্তু মডিফায়ার না, এটা আরেকটা পরিচয় নাউনের, এটা মডিফায়ার না, এটা আলাদা পরিচয়। আর বুঝার একটা ওই হচ্ছে, তুমি আগে পরে কমা দেয়া দেখবে, আগে পরে কমা দেয়া আছে, এগুলোকে বলা হয় কি? অ্যাপোজিটিভ। কি বলা হয়? অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ গুলো কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? সুন্দর করে একটু বলো তো, অ্যাপোজিটিভ গুলো কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? নাউন। নাউনের একটা পরিচিত নাউনই হবে, না সিফ অ্যাডজেক্টিভ না, নাউনের একটা পরিচিত নাউনই হবে। একটা চেনার একটা ভালো উপায় হচ্ছে আগে পরে কমা দেখবা। তো এডিসন কি, ধরো এডিসন এখন আমাদের কাছে আসলো, এখন এডিসনকে কেউ চিনতেছে না, আমি বলি এডিসন ভাই, ও হচ্ছে যে দ্য এডিসন, ও হচ্ছে ইনভেন্টর অফ দ্য লাইট বাল্ব, ইজ অফেন কল্ড ইউএসএস গ্রেটেস্ট ইনভেন্টর। তাহলে দ্য ইনভেন্টর অফ দ্য লাইট বাল্ব, এটা বললাম এডিসনকে কি করে দিছি? ওর একটা পরিচয় করে দিলাম, ওর একটা আরেকটা পরিচয়। তাহলে আরেকটা পরিচয়, আগে পরে কমা দেয়া খুব ইজিলি চিনতে পারবা, অ্যাপোজিটিভ গুলো চিনা যায়, আগে পরে কমা থাকে, এটা আরেকটা পরিচয়। সো এগুলো হচ্ছে অ্যাপোজিটিভ। ওকে, অ্যাপোজিটিভ হচ্ছে অলওয়েজ নাউন। এখন আসো, মাদার অ্যাডভাইস মি নট টু টেল এ লাই। আচ্ছা, টু ওয়ালা গুলো তো পড়াইছিলাম, এগুলো কি বলা হয়? এগুলো কি বলা হয়? বারবার আগে টু আছে, কি বলা হয় এগুলো? এগুলো বলা হয় ইনফিনিটিভ। তাহলে এগুলো বলা হয় ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, এখন আসো, ইনফিনিটিভ ফ্রেজ নিয়ে বলছিলাম, আমরা বিস্তারিত কথা বলবো ইনফিনিটিভ ফ্রেজ কি হিসেবে কাজ করে। ওকে, তাহলে বলো, টু হ্যাভ এ বিগ ড্রিম রিকোয়ার্স দ্য সেম ইফোর্ট অ্যাজ হ্যাভিং এ স্মল ড্রিম। সো ছোট স্বপ্ন দেখতে যেরকম ইফোর্ট লাগে, বড় স্বপ্ন দেখতে কি ইফোর্ট কি বেশি লাগে একটু? এই ছোট স্বপ্ন দেখতে তোমার যেরকম ইফোর্ট লাগে, বড় স্বপ্ন দেখতে ইফোর্ট কি আরো বেশি লাগে? না, ইফোর্ট তো সেম লাগে। তো ড্রিম বিগ, তাই না? এখন তুমি তোমার এলাকার, তুমি আম্বিয়াকে স্বপ্ন দেখতে যেরকম তোমার ইফোর্ট লাগবে, তুমি ক্যাটরিনাকে স্বপ্ন দেখতে এরকম না, ক্যাটরিনাকে স্বপ্ন দেখাটা আমার ঠিক হবে না, তাই না? ও যেহেতু বিবাহ হয়ে গেছে, ওর বিবাহিত মহিলাকে স্বপ্ন দেখাটা ঠিক হবে না। বড় বড় গুলো দেখবা, হ্যাঁ, অবিবাহিত কি আছে, যে আছে তারা নিয়ে দেখো, ছোটখাটো নিয়ে দেখে কোনো লাভ নেই, তাই না? আচ্ছা, বলো তো, টু হ্যাভ এ বিগ ড্রিম, এটা কি হিসেবে কাজ করছে বাক্যে? এটা বাক্যে কি? সাবজেক্ট। ওকে, ভেরি গুড, সাবজেক্ট। আর পরেরটা, টু ইনভেন্ট অ্যান এয়ারপ্লেন ইজ নাথিং, এটা বাক্যে কি? এটাও সাবজেক্ট। টু বিল্ড ওয়ান থিং ইজ সামথিং, ওয়ান ইজ সামথিং, আচ্ছা, এটাও সাবজেক্ট। আমাকে বাক্যে বলো তো, এই যে লাল লাল অংশগুলো কি হিসেবে কাজ করছে বাক্যে? ফাংশন কি? নাউন, অ্যাডজেক্টিভ, কি হিসেবে কাজ করছে? নাউন হিসেবে কাজ করছে, রাইট, এটা হচ্ছে নাউন হিসেবে কাজ করছে। সাবজেক্ট যেহেতু নাউন হিসেবে তো কাজ করবে, তাই না? নাউন হিসেবে কাজ করছে, তাইলে এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ ইউজড অ্যাজ নাউন। ওকে, মনে থাকবে? তাহলে এর হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, তার হচ্ছে নাউন হিসেবে কাজ করছে। ওকে, এটা বলো, হি হেল্প টু বিল্ড দ্য রুফ এবং নোবডি ওয়ান্টস টু হিয়ার লং স্পিচেস। বলো তো, লাল অংশটুকুর ফাংশন কি? নাউন, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ফাংশন কি? ওকে, অবজেক্ট হিসেবে কাজ করছে, তার মানে কি? তার মানে কি? নাউন। তার মানে এটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ অ্যাক্টস অ্যাজ নাউন। ওকে, ঠিক আছে, ভেরি গুড। এবারে এটা নিয়ে কথা বলি, লেট হিম শো ইউ দ্য বেস্ট ওয়ে টু পেইন্ট দ্য ডোর। এবং আই লাভ ক্রাইম বুকস, আই নিড ওয়ান টু রিড ইন হলিডে। লাল অংশটুকু বাক্যে ফাংশনটা কি? বলো। লেট হিম শো ইউ দ্য বেস্ট ওয়ে, তারে শো করতে দাও বেস্ট ওয়ে। হ্যাঁ, কি বেস্ট ওয়ে? টু পেইন্ট দ্য ডোর, তাহলে টু পেইন্ট দ্য ডোর কি বেস্ট ওয়ে? এটা কি বেস্ট ওয়ে এর কি মডিফায়ার? ওকে, আই লাভ ক্রাইম বুকস, আমি ক্রাইম বুক পছন্দ করি। আই নিড ওয়ান, আমার দরকার ওয়ান
এই ওয়ানটা কি, কেন ওয়ানটা কি, টু রিড এন্ড হলিডে, হলিডেতে পড়ার জন্য। তাহলে এরা কি হিসেবে কাজ করছে? মডিফায়ার হিসেবে কাজ করছে। কারে মডিফাই করছে? নাউনকে মডিফাই করছে। নাউনকে মডিফাই করলে তারা কি বলবো? অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। ওকে, এ বলো, এগুলো বলো। তার অফিসার রিটার্ন করছে, সে রিটার্ন করছে টু হেল্প দ্য ইন্সপেক্টর টু পেইন্ট, 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 পেইন্ট মানে রং করা। পেইন্ট তো ব্যথা দেওয়া, পেইন্ট কেন হবে? এক্সেপশনাল না, ই হবে না। আচ্ছা, টু হেল্প দ্য ইন্সপেক্টর এবং টু রিভিল আ হিউজ বুলফ্রগ, হি ওপেন দ্য বক্স টু রিভিল আ হিউজ বুলফ্রগ। লাল অংশটুকু ইমাম ইম বুঝো নাই, কুই কি বুঝো নাই? এটা বুঝো না, আগেরটা বুঝো নাই? মিম এটা বুঝো না, আগেরটা বুঝো নাই? ওকে, আগেরটা বুঝো নাই, তাই তো? ওকে, লেট হিম শো ইউ দ্য বেস্ট ওয়ে, তারে বেস্ট ওয়েটা শো করতে দাও। কি বেস্ট ওয়ে? এই যে টু পেইন্ট দ্য ডোর, এটা কাকে কোশ্চেন করলে পাওয়া যায়? বেস্ট ওয়ে এর জন্য পাওয়া যায়, তাই না? এই যে টু পেইন্ট ওয়ে দ্য ডোর, এটা বেস্ট ওয়ে এর আনসার, তাই না? মানে বেস্ট ওয়ে এর মডিফায়ার সে, তো বেস্ট ওয়ে তো নাউন, তার মানে টু পেইন্ট দ্য ডোর হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার আই লাভ ক্রাইম বুকস, আমি ক্রাইম বুকস পছন্দ করি। আই নিড ওয়ান, আমার একটা দরকার। এই একটা যে দরকার টু রিড এন্ড হলিডে, এই যে টু রিড এন্ড হলিডে কার মডিফায়ার? ওয়ানের মডিফায়ার। আমার যেটা দরকার সেটা কি জন্য দরকার? টু রিড অন হলিডে, সে ওয়ানের মডিফায়ার, সেজন্য অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? আচ্ছা, এইটা একটু বুঝো, তাহলে এটা বুঝো। অফিসার রিটার্ন, অফিসার রিটার্ন করছে। লাল অংশটুকু আনসার পাওয়ার জন্য কি কোশ্চেন করবো তোমরা বলো? লাল অংশটুকু আনসার পাওয়া, এটা আনসার পাওয়ার জন্য কোশ্চেনটা করো, কোশ্চেন করো। অফিসার রিটার্ন, কোশ্চেনটা কি? কেন? ওয়াই রিটার্ন, কেন ফিরে আসছে? রাইট, কেন ফিরে আসছে? তাহলে কাকে মডিফাই করলো? রিটার্নকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করছে, তাই না? ওকে, হি ওপেন দ্য বক্স। এখন টু রিভিল আ হিউজ বুলফ্রগ, এটা কি বক্সকে মডিফাই করছে নাকি করে নাই? বক্সকে মডিফাই করছে, লালটা করছে কি না? করে নাই। কাকে মডিফাই করছে বলো তো? লালটার আনসার বের করো। তুমি কি কোশ্চেন করলে লালটার আনসার আসবে? হি ওপেন দ্য বক্স, কোশ্চেন করো। তুমি কোশ্চেন করো, কি কোশ্চেন করলে আনসার পাওয়া যায়? কেন, রাইট। কেন, ওয়াই ওপেন, সে কেন ওপেন করছে? তার মানে ভার্বকে বলছিলাম, ভার্বটা হাউ, ভার্বটা হোয়ার, ভার্বটা হোয়াই, ভার্বটা হোয়েন, এগুলো আনসার পাওয়া যায়, সেগুলো সবগুলো কি? অ্যাডভার্ব। তাইলে এগুলো হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ ইউজড অ্যাজ অ্যাডভার্ব। ওকে, শেষ আমাদের ক্লাস শেষের দিকে। এখন সবাই দ্রুত গতিতে অ্যান্সার দিবে, ক্লাস তাহলে শেষ করে দিব। হি র্যান উইথ গ্রেট স্পিড, আন্ডারলাইনটা ABCD, দ্রুত কমেন্ট করো। নাউন ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, দ্রুত। বি, ওকে। আচ্ছা, যারা বলছো যে এটা সি হবে, এই যে উইথ গ্রেট স্পিডটা, এটা আনসারটা পাওয়ার জন্য একটা কোশ্চেন করতে দেখি। র্যান, কিভাবে র্যান, তাই না? হাউ, কিভাবে র্যান? অত্যন্ত স্পিডের সাথে র্যান, তাই না? হাউ র্যান, রাইট। তাহলে ভার্বকে, মাইক্রোফোন অফ করে দাও, তোমার পেটে আওয়াজ করতেছে, আমরা শুনতেছি। মাইক্রোফোন অফ করে দাও। আচ্ছা, ঠিক আছে। তার মানে ভার্বকে মডিফাই করছে, তার মানে সে হচ্ছে অ্যাডভার্ব। ওকে, দ্রুত দ্রুত আনসার দাও। হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, লাল অংশটুকু, তাহলে সে লাল অংশটুকু পাওয়ার জন্য কি কোশ্চেন করতে হবে? সে কাজ করে, কিভাবে কাজ করে? সিনসিয়ারিটির সাথে, উইথ অল সিনসিয়ারিটি, তাহলে ভার্বকে মডিফাই করে। হ্যাঁ, তাহলে সে অ্যাডভার্ব। ওকে, হি লিভস ইন দ্য সাবার্ব অফ ঢাকা। হি লিভস, সে বাস করে, কোথায় বাস করে? তাহলে কোথায় আনসারটা পাওয়া যাচ্ছে, যে আনসার থেকে, সেটা হলো অ্যাডভার্ব। সো এটাও অ্যাডভার্ব ফ্রেজ।
ওকে, ভেরি গুড। The girl with long hair is my cousin. লম্বা চুলালা মেয়েটা আমার কাজিন। The girl লম্বা চুলালা উইথ লং হেয়ার, এ মডিফাই করছে গার্লকে, তাহলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যারা বলছে নাউন ফ্রেজ, না নাউন না, এটা তো নাউন না, এটা অ্যাডজেক্টিভ, কারণ সে মডিফাই করছে নাউনকে, সেজন্য সে অ্যাডজেক্টিভ। ওকে, I like what I see. I expect that I shall get a prize. বলতো এই দুটার মধ্যে, বাক্যের মধ্যে এরা ফাংশনটা কি বলো? ফাংশন আগে বলো, এটা কি সাবজেক্ট অবজেক্ট? ফাংশনটা কি? আই লাইক, কি লাইক করি? হোয়াট আই সি, যেটা দেখি সেটাই লাইক করি, অবজেক্ট। ওকে, আই এক্সপেক্ট, কি আশা করি? দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ, আমি একটা প্রাইজ পাবো, এটা আশা করি। ওকে, তাহলে এগুলো বলো তো অবজেক্ট, ঠিক আছে। হোয়াট ইজ সেইজ ইজ ট্রু, সে যেটা বলে ইজ ট্রু, এটা হলো সাবজেক্ট। আচ্ছা, তাহলে সাবজেক্টের অবজেক্ট, তার মানে নাউন। আচ্ছা, বুঝলাম নাউন। বলো এগুলো ফ্রেজ নাকি ক্লজ? ফ্রেজ নাকি ক্লজ সেটা বলো। ক্লজ। কেন ক্লজ? কারণ এখানের মধ্যে ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে। ওকে, সেগুলো হচ্ছে নাউন ক্লজ। ভেরি গুড। ওকে, হি নোজ অল অ্যাবাউট আর্ট, সে আর্ট সম্পর্কে সব জানে। বাট হি ডাজ নট নো, সে জানে না হোয়াট হি লাইকস, সে কি পছন্দ করে সেটা জানে না সে। হোয়াট হি লাইকসটা কোন ফাংশন? সাবজেক্ট অবজেক্ট, কি ফাংশন? সে ফাংশনটাকে বলো অবজেক্ট। সে জানে না, কি জানে না? হোয়াট হি লাইকস, হোয়াট হি লাইকস সে জানে না সেটা। আচ্ছা, কি দ্বারা প্রশ্নগুলো অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট মানে নাউন। আচ্ছা, বুঝলাম। তো এটার মধ্যে ফাইনাইট ভার্ব আছে নাকি নাই? ফাইনাইট ভার্ব আছে, যে থাকে তাহলে কি এটা হচ্ছে নাউন ক্লজ। ওকে, দিস ইজ নাউন ক্লজ। ওকে, হি নেভার নোজ, ও জানবে না, কি জানবে না? হাউ মাচ মানি হি ওয়ান্টস। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। ওকে, তার মানে হি নেভার নোজ, তাহলে হাউ মাচ মানি হি ওয়ান্টস, এর পুরোটা হলো অবজেক্ট। তাহলে হ্যাঁ, অবজেক্ট নাউন হয়, রাইট। নাউন প্রোনাউন আর কি, নাউন প্রোনাউন একই জিনিস। তাহলে এটা কি বলতো, যেহেতু এটা অবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, ওয়ান্টস ফাইনাইট ভার্ব যেটা আছে, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। ভেরি গুড। ওকে, এভরিথিং ডিপেন্ডস অন, কিসের উপর ডিপেন্ড করে? হাউ হি পারফর্মস। হাউ হি পারফর্মস এখানে বাক্যে কি বলো? সাবজেক্ট অবজেক্ট কি এটা? অবজেক্ট। এভরিথিং ডিপেন্ডস, কিসের উপর ডিপেন্ডস? কি কি কিসের উপর ডিপেন্ডস? হাউ হি পারফর্মস এর উপর ডিপেন্ড, তাহলে অবজেক্ট। অবজেক্ট মানে নাউন, তার মানে এখানে ফাইনাইট ভার্ব আছে, তাই না? পারফর্মস হচ্ছে ফাইনাইট ভার্ব আছে এখানে, তাহলে এটা কি? এটা হচ্ছে নাউন ক্লজ। ওকে, এটা হচ্ছে নাউন ক্লজ। আই সাজেস্ট, কি? দ্যাট ইজ সি আ ডক্টর। আচ্ছা, এগুলো সাবজাংটিভের মধ্যে পড়বো। এই যে হির পরে সি কেন, এটা সি ইজ না হইয়া কেন এটা সি হলো, এগুলো আমরা পড়বো সাবজাংটিভের মধ্যে, তো ডিটেইলস বলবো। এটা কেন এস যোগ হলো না, এটা থার্ড পারসন সিঙ্গুলার হইলেও, এগুলো আমরা পরে পড়বো। আচ্ছা, সাজেস্ট পড়ো না এগুলো, মনে হয় কালকে, হ্যাঁ কালকে ক্লাস আছে মনে হয়। আচ্ছা, সাজেস্ট দ্যাট, আমি কি সাজেস্ট করি? ও যাতে একজন ডাক্তার দেখাই, অবজেক্ট। আচ্ছা, বলে এটা ক্লজ নাকি ফ্রেজ? যেহেতু এখানে ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে ক্লজ। কোন ক্লজ? নাউন ক্লজ। ওকে, এবার বলো দ্য ফিল্ম, যেটা আমরা আজকে দেখছি, দ্যাট উই হ্যাভ ওয়াচ টুডে ইজ ভেরি এক্সাইটিং, খুবই এক্সাইটিং ছিল। বলো লাল অংশটুকু ফাইনাইট ভার্ব আছে নাকি নাই? আছে, তাই না? আছে। ওকে, তার মানে এটা ক্লজ। এখন এটা কি হিসেবে কাজ করছে? ফাংশন কি? ফাংশনটা কি এটার? অ্যাডজেক্টিভ মডিফায়ার আর কি, হ্যাঁ অ্যাডজেক্টিভ। যে নাউনকে মডিফাই করছে সেটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, পিজা, যেটা অনেক লোক ভালোবাসে, ইজ নট ভেরি হেলদি, খুব হেলদি না। ফাইনাইট ভার্বটা আছে, তাই না? সো পিজা, যেটা অধিকাংশ লোক ভালোবাসে, তাইলে যেটা অধিকাংশ লোক ভালোবাসে অংশটুকু মডিফাই করছে, কাকে? পিজাকে মডিফাই করছে। পিজা তো নাউন, সে হলো অ্যাডজেক্টিভ, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ভেরি গুড। এবার বলো এটা, গ্র্যান্ডপা রিমেম্বার্স দ্য ওল্ড ডেজ। শুনো, ওয়েন, হোয়ার, হাউ, হ্যাঁ, ওয়াই,
এগুলো সবগুলো অ্যাডভার্ব, তাই না? তোমরা জানো। বলো তাহলে লাল অংশটুকু কি? অ্যাডভার্ব বলে এডিভি লেখো, তাহলে বুঝবে অ্যাডভার্ব যে। আচ্ছা দেখি কারা কারা অ্যাডভার্ব। অ্যাডভার্ব বলার হাত তুলো, অ্যাডভার্ব বলার লেখো অ্যাডভার্ব। তাসলিম অ্যাডভার্ব, অ্যাডভার্বের পক্ষে অনেক লোকজন দেখা যাচ্ছে। সায়রা বলছে অ্যাডভার্ব, প্রচুর লোকজন দেখা যাচ্ছে অ্যাডভার্বের পক্ষে। আচ্ছা মিতালি অ্যাডভার্বের পক্ষে। আচ্ছা সৌধা অ্যাডভার্বের পক্ষে, সুদীপ্ত অ্যাডভার্বের পক্ষে। আচ্ছা অ্যাডভার্বের পক্ষে অনেক লোকজন পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে। অ্যাডজেক্টিভের পক্ষে অনেক লোকজন আছে। আচ্ছা গ্র্যান্ডপা রিমেম্বার্স দ্য ওল্ড ডেজ ইন দ্য ইভিনিং। উনি ইভিনিং এ বসে বসে কান্নাকাটি করে। তাহলে যদি ইন দ্য ইভিনিং বলি, তার মানে সে স্মরণ করে ওল্ড ডেজ কে। কখন? ইন দ্য ইভিনিং। তখন ইন দ্য ইভিনিংটা রিমেম্বারকে আমাদের হচ্ছে যে আমরা বুঝলাম রিমেম্বারকে মডিফাই করতেছে, যে স্মরণ করাটা কখন। এখন আমাকে বলো ওয়েন দেয়ার ওয়াজ নো টেলিভিশন, এটা কি রিমেম্বারকে মডিফাই করে? এটা ভার্বকে মডিফাই করে? কাকে মডিফাই করে? গ্র্যান্ডপা রিমেম্বার্স দ্য ওল্ড ডেজ। গ্র্যান্ডপা রিমেম্বার করে ওল্ড ডেজ কে, যখন কোনো টেলিভিশন ছিল না। তাহলে যখন কোনো টেলিভিশন ছিল না, এটা কাকে মডিফাই করতেছে? কাকে? ওল্ড ডেজ কে। ওল্ড ডেজ কে গ্র্যান্ডপা রিমেম্বার করে ওল্ড ডেজ কে, যখন কোনো টেলিভিশন ছিল না। তাহলে যখন কোনো টেলিভিশন ছিল না কখন? ওল্ড ডেজ, তাই না? ওল্ড ডেজ কে মডিফাই করে। ওল্ড ডেজ তো নাউন, তাহলে ওয়েন দেয়ার ওয়াজ নো টেলিভিশন, তাহলে নাউনের মডিফায়ারটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে ওয়েন থাকলে টুপ করে অ্যাডভার্ব বলে দেওয়াটা ঠিক হবে না, তাই না? তার মানে এই যে ট্রিক্স মিক্স ফলো করে আসে কোনো লাভ নাই। কয়েক ফেসবুকে কন্টেন্ট ছোট্ট বন্ধুরা তোমাদের ট্রিক্স শেখাই। দেখো আমরা 5 সেকেন্ড অ্যাডভার্ব বার করে ফেলবো, দেখো 5 সেকেন্ড অ্যাডজেক্টিভ বার করে ফেলবো। আরে ভাই এগুলো বলে তো ভাষাটাকে কঠিন করে ফেলতেছে। আর আমি তো বুঝতে পারলে হইছে এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, কেন অ্যাডভার্ব মানে বুঝতেছি আমি। এখানে আমাদের ট্রিক্স শেখার কি দরকার? ছোট্ট বন্ধুরা একটা ট্রিক্স শেখাই তোমাদেরকে, দেখো এটা অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ। এইসব ভিডিও দেখে লাভ হবে না কোনো। তুমি just বোঝার চেষ্টা করো কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব। হ্যাঁ কি তাহলে শেষ 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 দ্রুত আনসার দাও, শেষ। ওকে দ্য বুক হুইচ ইউ গেভ মি, বই যেটা তুমি দিছিলা এটা হারা গেছে, বলো দ্রুত। অ্যাডজেক্টিভ, ক্লজ নাকি ফ্রেজ? ক্লজ। ওকে যেহেতু ফাইন্ড ভার্ব আছে সো এটা হলো ক্লজ। কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে বই যেটা তুমি দিছিলা হারা গেছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে হ্যাঁ 5 মিনিটার অ্যাডজেক্টিভ ক্লজ আর ফ্রেজ আমরা কেন বুঝবো? দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন, যেটা আছে একটা ব্রোকেন হ্যান্ডেল ইজ মাইন, এটার 1 নাম্বার বাক্য। আর আমব্রেলা উইথ এ ব্রোকেন হ্যান্ডেল, ব্রোকেন হ্যান্ডেল হলো আমব্রেলাটা, এটা আমার, এটা 2 নম্বর বাক্য। কোনটা ফ্রেজ কোনটা ক্লজ? 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা হচ্ছে ক্লজ। কারণ কি এখানে একটা কি আছে? ফানের ভার্ব আছে, এটার মধ্যে কোনো ফানের ভার্ব নাই, তাই এটা হচ্ছে ফ্রেজ। দুজনে কি অ্যাডজেক্টিভ। কেন? কারণ দুজনে আমব্রেলারে কি করছে? মডিফাই করছে। ওকে হি মেট আ গার্ল হুজ আইজ ওয়ার ব্লু, হি মেট আ গার্ল উইথ ব্লু আইজ। বলো এটা 1 এটা 2, কোনটা ফ্রেজ কোনটা ক্লজ? 1 নাম্বারটা হচ্ছে ক্লজ, 2 নাম্বারটা হচ্ছে ফ্রেজ। এখানে ফাইনাল ভার্ব আছে, এখানের মধ্যে নাই। এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে ক্লজ। এগুলো কি অ্যাডজেক্টিভ, তাই না? ওকে উই অল অ্যাডমায়ার এ ম্যান হু ইজ কারেজিয়াস, উই অল অ্যাডমায়ার এ ম্যান অফ কারেজ। কোনটা ফ্রেজ কোনটা ক্লজ? 1 নাম্বার 2 নাম্বার? 1 নাম্বারটা হচ্ছে ক্লজ, 2 নাম্বারটা হচ্ছে ফ্রেজ। এগুলো কোন ফ্রেজ ক্লজ? কোন ফ্রেজ ক্লজ এগুলো? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে দ্য গভর্নমেন্ট ফেল টু মেক দ্য নেগোসিয়েশন, গভর্নমেন্ট ফেল করছে নেগোসিয়েশন করতে। কেন ফেল করছে? কেন? কেন? কারণ অপোজিশন কোনো সাহায্য করে নাই। তার মানে লাল অংশটুকু কাকে মডিফাই করে? কাকে? নেগোসিয়েশন কে নাকি ফেল কে? কাকে মডিফাই করে? ফেল কে নাকি নেগোসিয়েশন কে? কাকে মডিফাই করে? ফেল কে মডিফাই করে। গভর্নমেন্ট ফেল করছে কেন? কেন? কারণ হচ্ছে অপোজিশন হেল্প করে নাই। তাহলে ফেল কে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করে, তাহলে সে হচ্ছে কি অ্যাডভার্ব। ওকে তো এখানে ফাইনাল ভার্ব আছে, তাই না? এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ওকে ইউ উইল সার্টেনলি প্রসপার ইন লাইফ, তুমি লাইফে প্রসপার করবা। কিভাবে প্রসপার করবা? যদি তুমি ওয়ার্ক হার্ড করো। তাহলে বলো ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা কি? এখানে ফাইনাল ভার্ব আছে। আচ্ছা এটা ফ্রেজ নাকি ক্লজ? এটা হচ্ছে ক্লজ। তুমি প্রসপার করবা। কিভাবে প্রসপার করবা? যদি তুমি ওয়ার্ক হার্ড করো। ওকে এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। স্ট্রাইক, সো স্ট্রাইক করো।
কখন স্ট্রাইক করবো? যখন আয়রনটা গরম হবে। সো কোপ মারো কখন? যোগ বুঝে। তাইলে স্ট্রাইক কখন? যখন আয়রনটা গরম হবে। এটা কি হবে তাহলে? এটা হচ্ছে স্ট্রাইককে মডিফাই করতেছে। স্ট্রাইক এটা ভার্ব, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, যেহেতু এখানে পানি প্রবাহ আছে। দিস ইজ দ্য বুক, যেটা আমি হারালাইছি। এটা কি হবে? আই লস্ট এবিসিডি। এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। দিস ইজ দ্য বুক, এটা সেই বই যেটা আমি হারালাইছি। তাহলে আই লস্ট মডিফাই করে কাকে? বুককে। বিহেভ, কেমনে বিহেভ করব? যেভাবে একজন জেন্টলম্যান বিহেভ করে। বিহেভ, কেমনে বিহেভ করব? যেভাবে একজন জেন্টলম্যান বিহেভ করে। তাড়াতাড়ি বলো। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, রাইট? যেভাবে একজন জেন্টলম্যান বিহেভ করে, ভার্বকে মডিফাই করে। বিহেভ, কেমনে বিহেভ করব? যেভাবে জেন্টলম্যান করে। আচ্ছা, দে আর আস্কড টু ওয়েট, ওদেরকে ওয়েট করতে আস্ক করা হয়েছে। কতক্ষণ পর্যন্ত ওয়েট করবে তারা? টিল দ্য সিগন্যাল ওয়াজ গিভেন, সিগন্যাল দেওয়া পর্যন্ত। লালন শুরু কাকে মডিফাই করে? ওয়েটকে, ভার্বকে মডিফাই করে, তাই না? তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সিগন্যাল দিবে। তাহলে ওয়েটকে মডিফাই করে, ওয়েটকে। যেহেতু ভার্বকে মডিফাই করে, ভার্বের মডিফায়ার অলওয়েজ অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে ওকে, সো এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য একটা মোটিভেশনাল কথা আছে, you cannot live your life for other people. Okay? আরেকজনের জন্য আসলে জীবন ধারণ করার কোনো দরকার নাই। তুমি কারোর জন্য জীবন ধারণ করবা না। কার জন্য জীবন ধারণ করবা? তুমি শুধু তোমার নিজের জন্য জীবন ধারণ করবা। শেষ পর্যন্ত লাইফটা হচ্ছে তোমার। ওকে, তো যারা হচ্ছে অন্য স্বপ্ন পূরণ করার জন্য বিসিএস টিসিএস দিবা, কোনো দরকার নাই। তোমার যা স্বপ্ন তুমি সেই জন্য তুমি মোটিভেটেড হও। তোমার যদি মনে হয় তুমি বিসিএস মিসিএস ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য করবা, সেটা করো। যা মনে হয় তুমি তাই করো। শেষ পর্যন্ত জীবনটা তোমার। ওকে, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ। রেকর্ডিংটা পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই।